হ্যাঁ ঠিক আছে, তোমাদের হচ্ছে খাতা দেখা হয়ে গেছে, আমরা সবকিছু দিয়ে দেবো, কিন্তু বিষয় হচ্ছে আমাদের রেজাল্ট তৈরি করা হয়নি, ওই যে না আজকে খাতা দিলাম না, মানে উইকলি এবং হচ্ছে ওই যে পরীক্ষা দিল না ওটা, তো ওই খাতাগুলো তাহলে তোমাদের নেক্সট দিন দেবো আমরা, না দিলে হবে, মানে রেজাল্ট তৈরি করা হয়নি বিধায় দেওয়া হলো না। আচ্ছা, শীট পাইছে সবাই, অঙ্ক তো 11টা, অঙ্ক তো কম, দেখে তো ভালো লাগতেছে, বাট হচ্ছে টপিক সেম, আজকে আমরা 3টে টপিক পড়াবো। এই কথা শোনো আমরা অ্যাকচুয়ালি পড়াবো বৃত্তের সমীকরণ নির্ণয়, বুঝছো? কোন একটা বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করা যায়, গতদিনও কিন্তু আমরা এটাই পড়াইছি যে বৃত্তের সমীকরণ এ উপায়ে আমরা নির্ণয় করতে পারি। তো গতদিন 3টে উপায় ছিল, আজকেও 3টে উপায় আছে, তবে আজকে বিষয়গুলো আর একটু ইন্টারেস্টিং। আচ্ছা, প্রথম যে ম্যাথটা আমরা করবো ওটা হচ্ছে এরকম যে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ মানে আর দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা অঙ্কগুলো কিভাবে করব। এর আগের দিন কিন্তু আমরা কথাটা বলছিলাম যে আর দেওয়া থাকলে আমরা সেন্টার রেডিয়াস ফর্মটা ইউজ করি, তাই না? মনে আছে তোমাদের? আচ্ছা, দেন তারপরে আমরা নতুন আরেকটা জিনিস পড়বো, এটা একদমই নতুন, এটা খুবই ইউজফুল একটা জিনিস, এটা হচ্ছে ফ্যামিলি অফ সার্কেল। আমি যদি তোমাকে বলি যে আজকের দিনে কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, তার মধ্যে থাকবে এটা একটা, ফ্যামিলি অফ সার্কেল। এখন বোঝার দরকার নাই ফ্যামিলি অফ সার্কেল কি, এটা শিওর থাকো যে আসলে আমরা বৃত্তের পরিবার নিয়ে আলোচনা করব। ওকে, আর লাস্ট এটা হচ্ছে লাইন টাচিং সার্কেল, মানে এমন কিছু বৃত্ত আমরা নির্ণয় করব যারা নির্দিষ্ট কিছু সরলরেখাকে কি করবে বলতো, স্পর্শ করবে। তো তুমি যদি আমাকে বলো যে ভাইয়া এর মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক কোনটা আমাদের বোর্ডে আসবে বা হচ্ছে ধরো না তোমার অ্যাডমিশনে আসবে, তাহলে আমি একটা কথা বলবো, এই 3টা টপিকই ইম্পর্টেন্ট। মানে ঘটনা কি শোনো, নর্মালি আমাদের সিকিউ কয়টা থাকে বলতো, বৃত্ত থেকে একটা সিকিউ থাকে, একটা। তো আমাদের বইয়ে এই চ্যাপ্টারটাকে ভাগ করা আছে এইভাবে, 4A আর একটা হচ্ছে 4B। 4A তে আমরা রাখছি হচ্ছে 4টা শীট, আর 4B তে আমরা রাখছি হচ্ছে 3টা শীট। এখন যেই মুহূর্তে তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্ন করে, ওইখানে 10 মার্ক থাকে না, ক খ গ থাকে না, তো ঘটনা হয় কি শোনো, ক নাম্বার আর খ নাম্বার এই দুইটা কোশ্চিন মানে 6 মার্ক, এটা হচ্ছে 4A চ্যাপ্টার থেকে হয়, আর 4B চ্যাপ্টার থেকে মনে করো আমাদের হচ্ছে গ নাম্বার হয়। ওকে, জাস্ট 4 মার্কের কোশ্চিন হয়। তাহলে আমাদের এই যে প্রথম 4টা শীট ছিল, এই 4টা শীট থেকে অ্যাকচুয়ালি 6 মার্কের কোশ্চিন হবে। তার মধ্যে 1 নাম্বার আর 2 নাম্বার যে শীট ছিল না, ওই দুইটা এই যে ক এর জন্য উপযুক্ত, ক নাম্বারের জন্য উপযুক্ত। ওকে, মানে ধরো তুমি এখান থেকে 2 মার্কের একটা পাবা, আর 3 নাম্বার আর 4 নাম্বার যে শীট আছে না, মানে এই যে গতকালকে যেটা করাইছি আর আজকে যেটা করাইছি, এই দুটা মিলে আমাদের হচ্ছে এই যে খ এর একটা প্রশ্ন আমরা পাবো এখান থেকে, আশা করা যায়। তো খ এর প্রশ্ন তো আমরা গতকাল দেখালাম যে 2-1টা অঙ্ক ইম্পর্টেন্ট, আর আজকে বলতেছি 3টা অঙ্ক 3টা ইম্পর্টেন্ট। এই টপিকগুলো খুবই খুবই মারাত্মক। আমরা যখন তোমাদের বোর্ড কোশ্চেন দিব তখন তোমরা দেখবা যে বারবার এখান থেকে প্রশ্ন আসতেছে। ওকে, তো কিছু কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট থাকবে, তোমাকে একটু বুঝে নেওয়া লাগবে আজকে। তাহলে একটা কাজ করো, তোমরা একটু উঠে নাও। আজকে তুমি নতুন নতুন মেথড শিখবা কিছু, তবে যাই বলো ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, আর 3টা শীট আচ্ছা, কি বার বলো? বুধবার। তোমরা কি হচ্ছে উইকলি পরীক্ষা বৃহস্পতিবারে দিবা না শনিবারে দিবা? শনিবারে দিবা না, বৃহস্পতিবারে দিবা? শুক্রবারে পরীক্ষা হবে না, শুক্রবার। হ্যাঁ, কালকে দিবা, 1 থেকে 4। কথা একবার বলা হয়ে গেছে, মানে বলা হয়ে গেছে। না না, আমাদের শীট অলরেডি তৈরি করা হয়ে গেছে সবকিছু। 1 থেকে 3 পর্যন্ত তোমার করা নাই ভালো মতো, তো এটাও তোমার করা হয়ে যাবে আজকে। সমস্যা কি, এত ভয় কিসের? ভালো করে পড়ো, আমি বলে যাচ্ছি কটা অঙ্ক ইম্পর্টেন্ট, ওই কটা ভালো করে আসো। সমস্যা কি, এ উঠানো হয়নি? কালকে সকালে চলে আসবা, হয়নি? আচ্ছা, এই বলাবান তোমাদের মনে আছে কালকে আমরা একটা কথাটা বলছিলাম যে ভাইয়া কোন সময়ে কোন ইকুয়েশন ব্যবহার করব, মনে আছে তোমাদের? আজ প্রথম যে ইকুয়েশন এটা দেখো তো একটু, যে এক্স ইস, আরে প্রথমে মিস্টেক করতেছি আজকে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। এটাকে আমরা সেন্টার রেডিয়াস ফর্মুলা চিনি। বলো তো এটা কখন কখন ব্যবহার করতে হয়? যখন আমরা চিত্র অঙ্কন করি আর যখন হচ্ছে আর নিয়ে কথাবার্তা বলি তখন আমাদের এটা ব্যবহার করতে হয়, তাই না? কতকাল মনে আছে? তো আজকে চলো আমরা কিছু ম্যাথ করব। টাইপ দেখে কোনো ভয় পাওয়ারই দরকার নাই, তুমি জাস্ট ম্যাথের দিকে তাকাও, তারপরে বলো যে তুমি কোন নিয়ম অঙ্ক করবা। 1 নম্বর অঙ্ক পড়ো।
খেয়াল করছো গতকাল কিন্তু দুইটা বিন্দুগামী আমরা অঙ্ক করছি না? আচ্ছা, কিন্তু আজকে স্পেশাল কি বলতো, আজকে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে না? তাহলে বলো কোন ইকুয়েশনে করব, এটাতে করব নাকি ওই যে জেনারেল যে ফরম্যাটটা আছে x² + y² 2gx 2fy কোনটাতে করব? এটাতে করব। কি দেখা বুঝলা? ব্যাসার্ধ দেওয়া আছে আর ওটা দেখা করবা। তাহলে তুমি বলে দাও যে এটা মনে করো আমাদের 1 নাম্বার অঙ্ক। বলো যে ধরি বৃত্তের সমীকরণ কোনটা বলো তো? এইটা বলো তো ভাই। এখানে কি গিভেন আছে? তো বলা যাবে যে দেওয়া আছে, ভালো করে লিখে দিচ্ছি আমি সুন্দরভাবে। দেওয়া আছে, কি দেওয়া আছে? r ইজ ইকুয়াল কত? 1, তাই না? আচ্ছা, আর একটু বলো তো, সবকিছু রিক্যাপ করো তো। এই সমীকরণে আননোন কয়টা? দূর গাধা, 3টা। h k r। এখন আমরা কিসের মান বলে দিছি? r এর মান বলেছি। তাহলে এখন আননোন থাকলো কয়টা? 2টা। তাহলে বলো যে অতএব বৃত্তের সমীকরণ। তোমরা তো মান সমান খেয়ে ফেলে দেওয়া ভাইয়া। এটা হবে x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল কত বলো? r²। ইটস 1 এর উপর স্কয়ার, দ্যাট মিন্স 1 থাকবে ইভেন্চুয়ালি। না বলো, সমস্যা আছে কারো? না। এখন তাহলে আর কয়টা ইকুয়েশন লাগবে তোমার বলো তো? 2টা আননোন, 2টা ইকুয়েশন লাগবে। কিভাবে ইকুয়েশন পাবা তুমি? বিন্দুগামী বলে দেয়নি? বলনি বিন্দুগামী? তুমি এখন বলো বিন্দুগামী। কত বিন্দুগামী? প্রথমটা হচ্ছে 1,1 বিন্দুগামী। তাহলে আমি লিখতেছি যে 1,1 বিন্দুগামী হলে, তাকাও, 1,1 বিন্দুগামী হলে কি ঘটনা ঘটবে? x এর পরিবর্তে কত বসাতে পারবা তুমি? 1। y এর পরিবর্তে কত বসাতে পারবা তুমি? 1। তাহলে এটা দেখতে এরকম হবে না? দেখো তো, যে 1 - h হোল স্কয়ার 1 - k হোল স্কয়ার ইজ ইকুয়াল কত বলো তো? 1। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করা যাবে না? সিম্পলিফাই মানে ইলাবোরেট করা যাবে না? যাবে, সূত্র ফেলা যাবে তো। এটা কি হবে বলো? h² - 2h + 1 না? এই মানে হোল স্কয়ার সূত্র ফেলা বুঝুনি? হায় আল্লাহ, সেটা কি হবে তাহলে বলো? এটা দেখতে হবে এরকম, h² - হচ্ছে 2h প্লাস হচ্ছে 1। এটা কি হবে তাহলে বলো? k² - 2k প্লাস 1 ইজ ইকুয়াল কত বলো তো? 1। আচ্ছা, এটাকে একটু সুন্দর করে সাজায় রাখা যাবে না? কথা বলো, ভালো করে সাজায় রাখা যাবে? আমি সাজায় রাখতেছি। এটা দেখতে এরকম হবে, h² প্লাস হচ্ছে k² - 2h - 2k প্লাস 1 দিয়ে দিতে পারো। হ্যাঁ দাও, সমস্যা নাই। প্লাস 1 ইজ ইকুয়াল হচ্ছে কত বলো তো? 0। ইমাজিন করো এটা হচ্ছে তোমার 1 নাম্বার সমীকরণ। আরেকটা সমীকরণ তুমি পাবা না? কত বিন্দুগামী বলা আছে এখন বলো? 2,2 বিন্দুগামী হবে। লেখো 2,2 বিন্দুগামী হলে কত হবে বলো? x এর পরিবর্তে কত বসাবা? y এর পরিবর্তে কত বসাবা? এটা দেখতে এরকম হবে বলো, 2 মাইনাস কত বলো তো? h², 2 - k হোল স্কয়ার ইকুয়াল টু কত বলো? 1। এটাকে ইলাবোরেট করা যাবে? সূত্র ফেলা যাবে না? এটা কত হবে বলো? আমি একবারে সাজায় লিখতে পারবো না? এটা সাজায় লিখি ভাই, ভালো লাগবে না? এটা হচ্ছে h², এখান থেকে থাকবে হচ্ছে k², এখান থেকে থাকবে হচ্ছে -4h, এখান থেকে থাকবে হচ্ছে -4k। এখানে কনস্ট্যান্ট পদ কত আসবে বলো? 4, 2 এর উপর স্কয়ার। এখানে কত আসবে বলো? 2 এর উপর স্কয়ার। তাহলে 4 আর 4 যোগ করলে কত হবে? 8। 8 থেকে 1 বাদ দিলে কত থাকবে বলো? 7। তাহলে +7 ইজ ইকুয়াল হচ্ছে 0। এটা কয় নাম্বার ইকুয়েশন বলো? 2 নাম্বার ইকুয়েশন। এটা কি নিয়ে আসতে পারবা তোমরা? এই ভাই পরে উঠাও, পরে উঠাও, যথেষ্ট সময় দেবো না, পরে উঠাও। তোমাদের কি সমস্যা হয় আমি বুঝি নাই। তোমরা তো শিক্ষা গ্রহণ করো। ইকুয়েশন কয়টা পাইছো? 2টা। মজার কাহিনী কি শোনো, এতদিন তুমি যে টাইপের ইকুয়েশন পাচ্ছিলা ওগুলা কিরকম ছিল বলো? হয় অপনয়ন নাহলে প্রতিস্থাপন করলে হয়ে যাচ্ছিল না? কারণ ওগুলো এক ঘাতের ছিল, এক ঘাত। খেয়াল করে দেখো, জাস্ট নরমালি x y z চলক থাকলো, সেটা ছিল কত ঘাতের? এক ঘাতের। এই প্রথম তুমি এক টাইপের ইকুয়েশন পাচ্ছ যেখানে দেখো এখানে আননোন কে, এখানে আননোন কে রে, এটা আননোন কে, h কে না? খেয়াল করে দেখো h কে ও নিজে যেমন আছে না, দেখো h² k² ও আছে, মানে এক ঘাত বিদ্যমান, দ্বিঘাত বিদ্যমান। আমি বুঝাতে পারিনি? এই ইকুয়েশন দুটো স্পেশাল, এটা কি বুঝতে পারতেছো? এটা এক ঘাতের ইকুয়েশন না, এখানে দ্বিঘাতের ইকুয়েশন আছে। এই কথা কি বুঝাতে পারছি আমি? দেখো এখানে দেখো h² k² এটা আছে। যদি তোমাদের কাছে এরকম দ্বিঘাতের ইকুয়েশন থাকে, তোমরা এগুলো কোনদিন সলভ করছো? কোনদিন সলভ করছো? কোনদিন সলভ করনি। তো কিভাবে সলভ করবা? তাহলে এটা চিন্তা না করো যে নতুন টাইপের ইকুয়েশন সলভ করা তুমি শিখতেছো। কিরকম বলো তো? এতদিন তুমি এক ঘাতে শিখছো, এখন কি শিখবে বলো তো? দ্বিঘাতে শিখবো। কিভাবে করবো আমরা এটা?
খুব সহজ কথাবার্তা, খুব সহজ কথাবার্তা। কোনোভাবে কি এই দ্বিঘাত যেগুলো আছে সেগুলা কি ভ্যানিশ করে দেওয়া যায় না, সরাই ফেলা দেওয়া যায় না? বুঝলি বিষয়টা? তা আমাদের কি করা লাগবে, কি এমন কাজ করলে এই দ্বিঘাতের যে টার্ম গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বাদ দিয়ে দিলে? বুঝলি? তাহলে একটা কাজ করি, তাহলে আসো দেখো ওটা কাজ করবো। কি করবো বলতো? 1 নাম্বার থেকে 2 নাম্বারকে বাদ দিই, সমস্যা আছে? টার্গেট কেন, কি কি জন্য আমরা করতেছি বলতো? এটা এইটা আর এটা যেন বাদ হয়ে যায়। তাহলে আমরা এটা বলতেছি ভাইয়া 1 নাম্বার সমীকরণ মাইনাস হচ্ছে 2 নাম্বার সমীকরণ যদি এই কাজটা করি তাহলে বলো লেফট হ্যান্ড সাইডে কি থাকবে? এই এইচ স্কয়ার থেকে এইচ স্কয়ার বাদ যাবে, এই কে স্কয়ার থেকে কে স্কয়ার বাদ যাবে, শেষ হারা। -2h থেকে -4h বাদ যাবে, কত থাকবে? +2h। তাহলে থাকবে হচ্ছে +2h। আচ্ছা, -2k থেকে 4k বাদ যাবে, কত হবে? +2k। আর এই যে দেখো 1 থেকে কত বাদ যাবে? 7, তাহলে কত হবে বলো? -6 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এটাকে একটু সুন্দর করে লেখা যায় না? এরকম ভাবে লেখা যায় না? দেখো তো, যে h + k - 3 ইকুয়াল 0 লেখা যায় কিনা দেখো, বুঝতে পারছি? আচ্ছা, আমার অ্যাকচুয়াল উদ্দেশ্য কি ছিল শোনো। আমার উদ্দেশ্য ছিল এখান থেকে যে কোনো একটার মান বের করা, হয় এইচ এর মান বের করবো, না হলে কার মান বের করবো? কে এর মান বের করবো। দেন ওই মানটা নিয়ে এসে কোনো একটা ইকুয়েশন আমি কি করবো বলতো? প্রতিস্থাপন করে দেবো আমি, যাতে ওই ইকুয়েশনটা পুরোটা হয় এইচ এর, না হলে কিসের হবে বলতো? কে এর হবে। এখান থেকে যে কোনো একটার মানকে আমি বের করতে পারবো না? পারবো কিনা বলো? ধরো আমার শখ হচ্ছে আমি বসাচ্ছি যে এইচ সমান কত বলতো ভাইয়া? এইচ সমান হচ্ছে 3 - k না? আমি বুঝাতে পারছি? আমি এই এইচ এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাতে পারি না? তাহলে আমি বলতেছি এরকম যে h ইজ ইকুয়াল 3 - k 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাও? h এর পরিবর্তে কি বসাবো এখন? 3 - k। তাহলে এই অবস্থা কি হয়ে যাবে? এটা 3 - k হোল স্কয়ার। ভালো করে বলো, এটা হচ্ছে 3 - k, তারপরে কি হবে বলো তো? হোল স্কয়ার। এটা কত হয়ে যাবে বলো? +k স্কয়ার। এটা কত হবে বলো? -2h না? -2h না? তাহলে বলো -2 ইন্টু h এর মান হচ্ছে 3 - k। গুড। এটা -2k, -2k প্লাস কত বলো? 1 ইকুয়াল হচ্ছে 0। ঘটনা বুঝতে পারছি? এখন কি আরো ক্যালকুলেশন করা যাবে না? করো, ক্যালকুলেশন করে দেখো কি হয়। এখানে এটা কি হবে বলো? k স্কয়ার মাইনাস হচ্ছে 6k প্লাস কত বলো? 9। এখানে থাকবে কত বলো? প্লাস k স্কয়ার। এটা কত হবে বলো? -6 প্লাস কত বলো তো? 2k। -2k প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। ঘটনা বুঝতে পারছি? ভাই তুমি যদি মনে করো যে বৃত্তের নতুন আরো 10টা টাইপের অঙ্ক করতেছো, তাহলে তুমি ভুল করতেছো। ওই বৃত্তের অঙ্ক কত ওখানে শেষ হয়েছে জানো? যে এখানে শেষ হয়েছে। এরপরে যা করতেছো সব কিন্তু ইকুয়েশন সলভিং না? বলো, তাহলে তুমি আজকে কি শিখতেছো বলো? নতুন একটা ওয়েতে ইকুয়েশন সলভ করা শিখতেছো। তুমি অ্যাকচুয়ালি এটাই শিখতেছো, বৃত্তের নতুন অঙ্ক শিখোনি তুমি অ্যাকচুয়ালি। এই বুঝতে পারছি কথাবার্তা? তো আসো এখান থেকে আমাকে কিসের মান পাবো আমরা? কে এর মান পাবো। চলো কাটাছেড়া করে দেখি কি হয়। এখানে দেখো 2k পজিটিভ আকার আছে, এখানে আবার দেখো নেগেটিভ আকার আছে। বাহ, তাহলে k স্কয়ার কয়টা আছে দেখো তো ভাইয়া? 2k স্কয়ার। আর k এর সহগ তাহলে কয়টা আছে বলো তো? -6k। -6k। আর কনস্ট্যান্ট পদ কয়টা আছে বলো তো ভাইয়া? এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 6, তাহলে কত বলো তো? 3। আর এখানে কত আছে বলো তো? তাহলে +4 ইকুয়াল 0। এটা একটা পলিনোমিয়াল না? সলভ করা যাবে না? ক্যালকুলেটর সলভ করে দিবে। সলভ করো ক্যালকুলেটরে। তোমার শখ হচ্ছে 2 কমন নাও, নিতে পারো। আমার শখ হচ্ছে না ভাই, আমি k এর মান डायरेक्टली বলে দেব। কত কত আসবে বলো? একটা 2 আসবে আর একটা 1 আসবে। ভাইয়া তোমার এত লেট কেন? আচ্ছা আচ্ছা, k এর একটা মান কত বের হইছে? 2। আর একটা মান কত বের হইছে? 1। আচ্ছা, এই যে বৃত্তের সমীকরণ তোমাদের হয়নি বের করা? আরে বিশ্বাস করো, ও বলে নিছে, বিশ্বাস করো ওটাই হবে। আচ্ছা, k এর মান কত পাইছো? 2 আর 1। তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো না? এই বৃত্তের সমীকরণের কার মান লাগবে? h এর মান, k এর মান লাগবে। আর এর মান তো তুমি অলরেডি বসাই দিছো না? আচ্ছা, এগুলো একটু বের করো। k এর মান কয়টা বের হইছে? তাহলে h এর মান কয়টা বের হবে? h এর না না ভাই, h এর মানও 2টা বের হবে। এখানে বসাই দেবা, এখানে বসাই দেবা। ভয় পাও না, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এই সাইড আমি করেছি। হ্যাঁ, এই সাইডে করেছি। তুমি বলবে এরকম যে k = 2 হলে, তাকাও, k = 2 হলে বলো তো ভাইয়া h সমান কত হবে?
এখানে বসায় দাও 3 মাইনাস কে এর মান 2, দ্যাট মিনস এইচ এর মান কত হবে বলো তো 1। এই বুঝতে পারছি? তাহলে একটা বৃত্ত পাবা যার এইচ এর মান হবে 1, কে এর মান কত হবে বলো তো 2। একটা বৃত্ত এটা হবে, বুঝনি? আমি লিখে দেবো কি বৃত্তের সমীকরণ? আচ্ছা লিখে দিচ্ছি, x মাইনাস 1 হোল স্কয়ার y মাইনাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল কত বলো তো 1। এইটা হবে একটা সমীকরণ। ওকে, আবার কে এর আরেকটা মান কত হতে পারে? তোমাদের কি সমস্যা হচ্ছে বুঝতে? অ্যাক্টিভ থাকো। কে এর আরেকটা মান কত হতে পারে বলো? এত হলে এইচ এর মান কত হবে বলো? এইচ এর মান হবে হচ্ছে 3 মাইনাস 1 ইজ ইকুয়াল হচ্ছে 2। অতএব বৃত্তের সমীকরণ কি হবে বলো? অতএব বৃত্তের সমীকরণ হবে এরকম, x মাইনাস 2 হোল স্কয়ার ভালো করে বলো y মাইনাস স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 1। ইকুয়েশন কয়টা পেলা বলো? দুইটা। আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে দুইটা বিন্দুগামী একটা বৃত্ত বলা আছে, তুমি কি বলতে পারবা যে কোন ইকুয়েশন ইউজ করা ইজিয়ার হবে? বলতে পারবা না, কারণ ওই ক্ষেত্রেও দুইটা বিন্দুগামী বলা যেতে পারে, এই ক্ষেত্রেও বলা যেতে পারে। পরবর্তী ইনফরমেশন কিন্তু তোমাকে জানা লাগবে। খেয়াল করে দেখো এখানে ইনফরমেশন কি দেওয়া ছিল? আর এর মান বলা দেওয়া ছিল, ওই জন্য আমরা এই টাইপের অঙ্ক করলাম, এইভাবে করলাম, বুঝছো? আমি কথা বুঝতে পারিনি? দেখো ভাই ওই ক্লু তো একটাই, তুমি যদি এটা ধরতে পারো তাহলে অঙ্ক খুব ইজি মনে হবে, অঙ্ক তাহলে কঠিন মনে হবে না। আর ধরতে না পারলে ভাই তোমার জন্য সবকিছু কষ্টকর মনে হবে। আমি কি বুঝতে পারছি? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, সবাই একটু বলো তো, সবাই বলো কেন আমি এই ইকুয়েশন সিলেক্ট করছি? আর এর মান দেওয়া আছে তাই। আর এর মানটা আমি এখানে বসাই দিতে পারবো না? আচ্ছা এখন কি বুঝতে পারছো এখানে আননোন কয়টা? দুইটা। কে কে? এইচ আর কে। তা আমি বিন্দুগামী বসায় দিছি, দেন দেখো দুইটা ইকুয়েশন পাইছি। একটা ইকুয়েশন হচ্ছে যে এইটা, আর একটা ইকুয়েশন হচ্ছে যে এইটা। ভাই এই দুটো ইকুয়েশন একটা স্পেশাল, কেন বলো তো? কারণ ভাই এগুলো এমন ইকুয়েশন যে ইকুয়েশনে দেখো এইচ স্কয়ার কে স্কয়ার, এইচ স্কয়ার কে স্কয়ার, মানে যেগুলো তোমার চলক তাদের একঘাত যেমন আছে তাদের দ্বিঘাতও কিন্তু উপস্থিত আছে। তো এগুলোর ক্ষেত্রে কি করতে হয় জানো? কথা শোনো, এরকম সিনারিও কোনো জায়গায় আসে যে দ্বিঘাতও আছে একঘাতও আছে, তাহলে ভাই প্রথম কাজ হচ্ছে এই দ্বিঘাত গুলোকে মুক্ত করা কোনোভাবেই, এবং এটা ইজিয়ার। দেখবা তুমি একটা থেকে আরেকটা বিয়োগ করলে দ্বিঘাত চলে যাবে অটোমেটিক। তো ওই জন্য আমরা একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণকে বিয়োগ করছি, করে যে কোনো একটা মান আমরা বের করে নিছি। বুঝতে পারছি বিষয়টা? দেন এই মানটা কি করবা? যে কোনো একটা ইকুয়েশন তুমি প্রতিস্থাপন করে দিবা, পারবা না? সলভ করতে পারবা? এই বুঝতে পারলা? তারপরে কে এর মান তোমার তো দুইটা বের হয়েছে, যদি দুইটা বের হয় তাহলে এইচ এর মান কয়টা বের হবে? দুইটা বের হবে না? তো কে এর মান যখন 2 তখন এইচ এর মান কত? 1। এটা একটা বৃত্ত হবে, করবা, আবার এটা একটা বৃত্ত হবে। এই পুরো অঙ্কে কারো কোনো জায়গায় কনফিউশন আছে বলো? কোনো জায়গায় কনফিউশন আছে? তাহলে একটু উঠায় নাও, না উঠায় নাও। এত দেরি কেন ভাইয়া? বলবো না? তুমি বলো, আমরা শুনতেছি। ক্লাসে ছিলা? ক্লাসে ছিলা? ঘুমায় গেছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে। পুরো অঙ্ক কি বুঝতে পারছো? কোন জায়গাতে তোমার মনে হচ্ছে যে তুমি পারবা না, তোমার সমস্যা হবে? লজ্জা পায় না? বলো বলো, সমস্যা থাকলে বলো। এই যে দেখো তুমি এখন ঠিকই বসে আছো, এই বসে থাকা তোমাকে বলছিলাম যে তখন তুমি বসে থাকা বুঝো, তখন তুমি উঠাচ্ছিলা। তোমরা কি অ্যাকচুয়ালি বুঝো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট? যখন অঙ্ক করা হয় তখন অঙ্ক বোঝাটা খুব ইম্পর্টেন্ট, তোমার ভিতরে একদম চলে যায়।
অঙ্ক না বুঝলে মনে হচ্ছে যে মুখস্থ করতেছি না। আমি ফেস করছি ভাই, এই সমস্যা ফেস করছি। মানে অঙ্ক করা দেয় সাথে সাথে তুলে নেই, তো একটা সমস্যা হয় কি যে বুঝবো না তুলবো, এটা বিশাল সমস্যা যায়। বইলে একটু বইলো আমাকে তাহলে। তোমাদের মধ্যে সবার শেষে কার হয়? তোমার? তো তোমাকে জিজ্ঞেস করা লাগবে যে হয়েছে কিনা তোমার। এ হয়নি তোমাদের? না উঠানোর সময় বুঝা উঠাচ্ছ তোমরা না, যে কিভাবে এটা হচ্ছে, এটা কিভাবে হলো, দুই তারা ভাগ করছে, ভাগ করে হয়েছে। এই যাদের হয়েছে 2 নম্বর অঙ্ক দেখো। অঙ্ক তো সবই ইজি ভাইয়া, অঙ্ক কঠিন নাই অ্যাকচুয়ালি, সব অঙ্কই পারা যাবে। দেখো 2 নাম্বারটা দেখো। ওঠানো হয়নি ভাই তোমাদের এখনো? শেষ করো তাহলে, শেষ করো। বুঝাইছো। 2 নাম্বার অঙ্কটা একটু পড়ো না। এই সবাই পড়ো, যতটুকু হয়েছে এটা ততটুকু থাক, পড়ো। পড়া হইলো? আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে কোন সমীকরণ ইউজ করবা? কেন এটা ইউজ করবা? আর দেওয়া আছে তাই। আচ্ছা তাহলে আর 2টা ইনফরমেশন দেওয়া থাকা লাগবে। ওরা কি 2টা ইনফরমেশন দিছে তোমাকে? কি ইনফরমেশন দিছে বলো তো? আচ্ছা, মূল বিন্দু হতে 2 একক দূরে x অক্ষকে 2টি বিন্দুতে সেট করে। মানে ঘটনা কিরকম? ঘটনা হচ্ছে এরকম ভাইয়া, তাকাও জাস্ট এটা দেখে রাখো তাহলেই হয়ে যাবে। এইটা হচ্ছে তোমার মূল বিন্দু, এইটা হচ্ছে তোমার মূল বিন্দু। তো মূল বিন্দু হতে 2 একক দূরে x অক্ষকে সেট করছে কয়বার? 2 বার। আচ্ছা 2 একক দূরে মানে কোন দিকে যাইতে পারো তুমি? এদিকে যাইতে পারো না? তার মানে একটা পয়েন্ট আছে এই দিকে, এই যে এতটুকু হচ্ছে 2 একক, সো এই পয়েন্ট হচ্ছে 2, কত বলো তো? 0। এখান থেকে আরেকটা পয়েন্ট এদিকে হতে পারে না? এটা হচ্ছে 2 একক এবং এটা হবে হচ্ছে -2, 0। তাহলে তোমার যে বৃত্তটা আছে না, ওই বৃত্তটা ব্যাসার্ধ কত? 5। আর কোন কোন বিন্দুগামী? 2, 0 বিন্দুগামী আর -2, 0 বিন্দুগামী। কথা বুঝতে পারতেছি? তাহলে এই অঙ্ক আগের তুলনায় আরো ইজিয়ার না? একটা তো 0 দেওয়া আছে না, দেখবা এটা ইকুয়েশন সলভ করা আরো ইজি হবে। পারবে না? এই অঙ্ক আর এই যে 2 নম্বর অঙ্ক একই হবে না? 1 নম্বর 2 নম্বর সেম। ক্লিয়ার? আমি তোমার একটা কথা বলি, কালকে তো পরীক্ষা নিব আমরা, তো ওই পরীক্ষাতে 3 নম্বর যে অঙ্ক দেখতেছে না, ওই অঙ্ক দেওয়া আছে। হ্যাঁ মানে এই অঙ্কটা এতটাই ইম্পর্টেন্ট, এটা যে কোনো জায়গায় তোমাকে দিবে, যে কোনো জায়গায়। বাট অঙ্ক খুবই ইজি। আরো বলে দেবো, সমস্যা না, আরো 2টা বলে দেবো। আচ্ছা দাগায় নাও 3 নাম্বার। তুমি একদিনও উইকলি দাওনি? বাইরে থেকে যা জিজ্ঞেস করে নিবা। তোমাদের মধ্যে কে কে আছে যারা একদিনও উইকলি দাওনি? তুমি একদিনও উইকলি দাওনি? তোমরা দিছো না? তোমার বাসায় ফোন দেয় না? তোমার বাপ কিছু বলে না? কি বলে তোমাকে? আচ্ছা ঠিক আছে, আপাতত 3 নাম্বার ইম্পর্টেন্ট, আরো যাই আরো বলবো নি। এই 3 নাম্বার অঙ্ক পড়ো তো, নিজে দেখা করতে পারবো না দেখো তো। হ্যাঁ সবাই একটু পড়ো 3 নাম্বার, অবশ্যই পারবা, ইজি অঙ্ক। পড়া হয়েছে? আরেকবার পড়ো। বৃত্তের সমীকরণ নির্ণয় করতে দিলে কয়টা ইনফরমেশন দিবে স্যাররা? এখানে কি 3টা ইনফরমেশন দেওয়া আছে? হ্যাঁ অবশ্যই দেওয়া আছে। আচ্ছা আমার প্রথম প্রশ্ন, ভাইয়া তুমি কোন সমীকরণ ইউজ করবা? কেন এটা ইউজ করবা? কারণ বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা তাহলে আমি ধরলাম আমার বৃত্তের সমীকরণ এটা। এই তাকাও, এই অঙ্ক আমি পুরোপুরি করে দিব না, এই অঙ্ক তোমরা বাসায় 3 বার করে আসবা, কালকে অঙ্ক পাওয়া তুমি। আচ্ছা বলো, এটা তোমার বৃত্তের সমীকরণ। কেন এটা বৃত্তের সমীকরণ?
কারণ বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা বলো তো ভাই আর কত দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে হাফ √10। ভয় পাও না, √10 দেওয়াতে তোমারই সুবিধা আছে, কারণ ইভেনচুয়ালি তুমি আর স্কোয়ারে বসাবো না। তাহলে সমীকরণটা হবে এরকম, x মাইনাস a হোল স্কোয়ার y মাইনাস k হোল স্কোয়ার ইজ ইকুয়াল আর স্কোয়ার না? তাহলে এই টার্মটার উপরে তুমি কি করবা? স্কোয়ার করে দেবা। তাহলে 1/2 হয়ে যাবে 1/4 ইন্টু √10 কত হবে বলো তো? জাস্ট 10। তার মানে ইভেনচুয়ালি এটা কত হলো বলো তো? 5/2 না? 5/2 না? আমি কি বুঝাতে পারছি? আচ্ছা বলো এই সমীকরণে আননোন কয়টা? গাধা কোথাকার, হাত দেখতে পাও না? আমি উপরের সমীকরণ বলছি, আননোন কয়টা ছিল? এখন এই সমীকরণে কয়টা? কেন? কারণ আর এর মান তুমি অলরেডি বসায় দিছো। আর কয়টা ইনফরমেশন দরকার? দুইটা। স্যাররা তোমাকে দুইটা ইনফরমেশন দিছে। কি কি ইনফরমেশন দিছে? হ্যাঁ, তোমার এই বৃত্তটা কত বিন্দুগামী? এই তাকাও, 1,1 বিন্দুগামী যদি হয়, 1,1 বিন্দুগামী হলে এই কথা শোনো, তাহলে তুমি বল x এর জায়গায় কত বসাবা, y এর জায়গায় কত বসাবা? তাহলে এটা 1 মাইনাস a হোল স্কয়ার 1 মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল কত হবে বলতো? 5/2। এটা একটু সুন্দর করে লেখা যাবে না? দুইটা অঙ্কে লিখে দিলাম না এরকম ভাবে? পারা যাবে? পারা যাবে। আচ্ছা, আর একটা ইনফরমেশন কি দিছে স্যাররা? একটু পড়ো, এটা আবার পড়ো তোমরা। তোমার যে বৃত্ত আছে না, কেয়ারফুল, তোমার যে বৃত্ত আছে না, তার তো একটা কেন্দ্র আছে, আছে না? বলো তো ভাই এই বৃত্তের কেন্দ্র কত? এই তো তোমরা আজকে বুঝে গেছো, এটার কেন্দ্র হচ্ছে h, k। তোমার এই কেন্দ্রটা কোন রেখার উপর অবস্থিত? y = 3x - 7 এর উপর অবস্থিত না? তাহলে তুমি বলতে পারো না, এটা বলো যে আমার কেন্দ্র এখানে এটা কার উপর অবস্থিত? y = হচ্ছে 3x - 7 এর উপরে অবস্থিত না? তাহলে তুমি কি বলতে পারো? এই কেন্দ্র দ্বারা এটা সিদ্ধ হবে না? তাহলে এটা দেখতে এরকম হবে না? দেখো তো যে k = 3h - 7 না? খেয়াল করে দেখো, এক নাম্বার অঙ্ক যেটা করছিলাম ওখানেও কিন্তু এরকম ভাবে তুমি একটা জিনিস পাইছিলা না? কিন্তু বরঞ্চ তোমাকে আরো কষ্ট করা লাগছিল, দুইটা সমীকরণ বের করে বিয়োগ করে এরকম একটা মান বের হয়েছিল না? এবার কি আর কষ্টটা করা লাগলো তোমাকে? না। দেখো এই একটা ইকুয়েশন আছে না, তুমি কি করতে পারো? এই ইকুয়েশনটা ধরে নাও তুমি একটু ইলাবোরেট করে নিলা, তারপরে সেখানে k এর মান তুমি ইনপুট দিতে পারো না? পারো কি পারো না? তাহলে কিসের মান বের হয়ে যাবে? তোমার k এর মান বা h এর মান যেটা আসবে ওটা বের হয়ে যাবে। বুঝতে পারছি? h এর মান কয়টা বের হবে বলো? দুইটা বের হবে। তাহলে এখানে তুমি বসাতে পারো না? বুঝতে পারিনি বিষয়টা? আমি কি বুঝাতে পারছি? অঙ্ক কি পারবা? আচ্ছা বলো, এক নম্বর অঙ্ক ইজি না এটা অঙ্ক ইজি? এটা ইজি। কিন্তু এটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট হওয়ার দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এখানে তিনটা র্যান্ডম শর্ত দেওয়া আছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আর এর মান এমন একটা দেওয়া আছে যেটা দেখে ম্যাথ স্টুডেন্ট ভয় পায়। হ্যাঁ, আর ওটা দেখেই ভয় পাইছিল রুট। হ্যাঁ, 3 নাম্বার অঙ্ক কথা বললাম এটা থাকবে। আমার একটা কথা বলো ভাইয়া, এই অঙ্ক কি তোমরা পারবা না? আমি করে দেবো। পারবা না? কেমন করে দেবো বলো? কি করা লাগবে? তারপর বুঝতে পারছো না তোমরা? কি করতে হবে বলো? হ্যাঁ, এই সমীকরণে এটা বসাই দিবা যায়। এই দেখো ভাই, থাকো, তোমার উপর আমার কোনো বিশ্বাস নাই। পাঁচ মার্ক করতে থাকো, বুঝে যাবা নি ভাই। যে a k এর যে মানটা আছে না, ওই মানটা এখানে বসাই দিবা, ওই মানটা এখানে বসাই দিবা। সমীকরণ আসবে না একটা? কার সমীকরণ আসবে? h এর। h স্কয়ার থাকবে নি, h থাকবে নি, কনস্ট্যান্ট টার্ম থাকবে না নি? আচ্ছা ভাই, h এর মান তুমি চেক করে দেখবা, মান আসবে তো দুইটা না, কিন্তু দুইটা মানে আসবে না এরকম 5/2, 5/2, তারপরে একই মান আসবে, মানে একটা মানে আসবে h এর। হয় না এরকম? হয় না? তো তাহলে তোমার জন্য সুবিধা হবে, বৃত্ত কয়টা হবে? একটাই হবে। পারবা কি? নাও মান বের করে দেখো, তাহলে হবে। না ভাই, অনেক সময় চলে গেল, অনেক সময়, শেষ করা লাগবে। এত সময় লাগার কথা ছিল না, আমরা অত লাগালাম এখানে। পারবা? 3 নাম্বারটা পারবা? খুবই গুরুত্বপূর্ণ এটা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা কালকে তোমরা পরীক্ষা না দাও, বাদ দাও, আমরা এটা একটা রিভিশন ক্লাস নেই, তারপরে দাও। শনিবার না, নেক্সট বৃহস্পতিবার নেব। কিন্তু শুক্রবারে তোমাদের ক্লাস পরীক্ষা হবে, শুক্রবার তোমাদের পরীক্ষা হবে ইয়ার সরলরেখার ইঞ্জিনিয়ারিং এর সিকিউ, জাস্ট রিটেন কোশ্চেন থাকবে, উইকলি যেরকম থাকে না ওরকম। আমরা টাইম বলে দেবেন, এটা টাইম টেবিল একটু চেঞ্জ করা লাগবে, কারণ পরীক্ষা হবে 3 ঘন্টা, তো নাও একটু নাও, শুধু সিকিউ থাকবে। এর আগে তোমাদের ম্যাট্রিক্সের পরীক্ষা কয় ঘন্টা না হয়েছিল? 1.5 ঘন্টা না হয়েছিল? 90 30টা কোশ্চেন ছিল। আচ্ছা তাহলে এটা 1.5 ঘন্টায় হবে। হ্যাঁ তাহলে তোমাদের ব্যাচ টাইমে হবে, সকালটা সকালে, বিকালটা বিকালে। ব্যাচ টাইমে পরীক্ষা হবে, তুমি যখন ইচ্ছা তখন এসে দিয়ে দাও, কোনো সমস্যা নেই। এই ভাইয়া, যদি তুমি শান্ত থাকতে পারো, যদি তোমার মাথা ফ্রেশ থাকে, তাহলে আমি ফ্যামিলি অফ সার্কেল পড়াবো। আর যদি মনে করো যে না ভাই আমি নিতে পারবো না, তাহলে পড়াবো না। কে কে নিতে পারবে না? দাগ রাখবো কিন্তু। ফ্যামিলি অফ সার্কেল নাম অসাধারণ। আসলে বৃত্তের পরিবার নিয়ে আমরা কথাটা বলবো। একটা পরিবারে কতটা থাকতে পারে বৃত্ত বলতো? অসংখ্য থাকতে পারে। হ্যাঁ ফ্যামিলিতে মানুষজন অনেক থাকতে পারে। আচ্ছা আমি একটা কথা বলি, শোনো, এই অঙ্কটা 2টা ওয়েতে করা যায়। এই শোনো, এই অঙ্কটা 2টা ওয়েতে করা যায়। আমি প্রথমত নর্মালি যে ওয়েতে তুমি চিন্তা ভাবনা করতে পারো, আমরা যেভাবে চিন্তা ভাবনা করতে পারতাম, এটাতে করাবো। তারপরে আমরা বলবো দেখো এটা যদি তুমি অন্য একটা ওয়েতে করো, মানে ফ্যামিলি অফ সার্কেল যে নিয়মে করা আছে এটাতে করো, তাহলে অঙ্ক অনেক ছোট হয়ে যাবে, ইজিয়ার হবে, তোমার জন্য অ্যান্সার করা সহজ হবে, তুমি খুব দ্রুত মার্ক পাবা। বুঝতে পারতেছি? আমি 2টা নিয়মে তোমাকে করা দিচ্ছি। লেটস সে তুমি একটু 5 নম্বর অঙ্কটা দেখো তো একটু। না 5 নম্বর দেখো, 4 নম্বর পরে বলে দেবো কেন 4 নম্বর করলাম না। একটা কথা বলছে যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কত 6,0 এবং এত বৃত্ত এবং এত রেখার কি বলতো ছেদ বিন্দুগামী। কথা কি বুঝতে পারতেছি? আচ্ছা তার মানে এইখানে তোমাকে একটা জিনিস বোঝা লাগবে, ছেদ বিন্দু কয়টা ছেদ বিন্দু আসতে পারে এটা তোমাকে একটু বোঝা লাগবে। হ্যাঁ 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 একটু শোনো তো ভাইয়া, একটু মনোযোগী হতো। আচ্ছা যদি আমি তোমাকে বলি এইটা একটা সরল রেখা, মানে একটা লাইন, এইটা মনে করো আর একটা লাইন, বলতো এদের ছেদ বিন্দু কয়টা হয় বলো দেখি? একটা হয় না? 2টা সরলরেখার ছেদ বিন্দু সারা জীবন কয়টা হবে বলতো? একটা হবে। তার মানে এদের ছেদ বিন্দু নির্ণয় করাটাও কিন্তু ইজি। মনে আছে তোমাদের? ছেদ বিন্দু নির্ণয় করা মানে এক্স এর মান আর ওয়াই মান নির্ণয় করো না, সলভ করে, মনে আছে? মনে আছে? আচ্ছা এটা কিন্তু পড়াইছিলাম, এক্সট্রা করে পড়াইছিলাম। আচ্ছা কিন্তু সমস্যা তখনই আসে যখন তোমার মধ্যে বৃত্ত চলে আসে। ধরো আমার এখানে একটা বৃত্ত আছে, তাকাও, ধরো আমার এখানে একটা বৃত্ত আছে, আর ধরো এখানে আমার একটা কি আছে বলতো? লাইন আছে। ধরে নাও এটা হচ্ছে একটা লাইন, আর এটা মনে করো একটা সার্কেল, হতে পারে না? সার্কেল ইকুয়েশন একটা বৃত্ত ইকুয়েশন হতে পারে তো, রেখা ইকুয়েশন। প্রশ্ন হচ্ছে এদের ছেদ বিন্দু কয়টা? 2টা। এদের ছেদ বিন্দু বের করা খুব টাফ। ছেদ বিন্দু বের করা মানে কার কার বের করা? এক্স এর আর ওয়াই এর। কেন এটা টাফ? কারণ যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার থাকে, টাইম লাগবে অনেক বেশি। এটা কি বুঝতেছো? আচ্ছা এটার সমাধান কি তুমি ইয়েতে করতে পারতো না ক্যালকুলেটরে? এটা পারবা ক্যালকুলেটরে ডিরেক্টলি? না পারবা না, এটা তোমাকে হাতে করাই লাগবে। আমি বুঝাতে পারতেছি কথাটা? আচ্ছা আরো জিনিসগুলো ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং হবে। চিন্তা করে দেখো এইটা একটা বৃত্ত, ধরো এখানে আর একটা বৃত্ত আছে, বলো 2টা বৃত্তর ছেদ বিন্দু কয়টা হবে? 2টা হবে। এটা সলভ করা আরো টাফ। একটু আগে তুমি 1 নম্বরে করে আসলো না? ধরো এটা একটা, তাকাও তো ভালো করে দেখো তো, ধরো এটা একটা বৃত্তের সমীকরণ যে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে 10x প্লাস হচ্ছে 8y মাইনাস 10 ইজ ইকুয়াল 0, একটা বৃত্তের সমীকরণ। নিচেরটা বৃত্তের সমীকরণ মনে করো এরকম যে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y মাইনাস 7 ইজ ইকুয়াল 0। বলো তো এই দুটাকে সমাধান করা টাফ না? একটু আগে তুমি সমাধান করে এই স্কয়ার মান নির্ণয় করলে না, দেখলা না? এদেরকে একটা বিয়োগ করা লাগে, করে x এর কি y এর একটা মান নিয়ে যায়, আবার কি করা লাগে বলো তো? প্রতিস্থাপন করা লাগে। করলা কি করলাম একটা বলো তো? 1 নম্বর অঙ্ক এটা দেখালাম, কিন্তু কি পরিমাণ সময় লাগছিল বুঝতেছো? ইফোর্ট লাগতেছে কি পরিমাণ। তার মানে ছেদ বিন্দু বের করা অলওয়েজ টাফ। কোন ক্ষেত্রে? বৃত্ত যখন দেওয়া থাকবে সেই ক্ষেত্রে। সরলরেখার ক্ষেত্রে কি টাফ? না 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 না, সরলরেখার ক্ষেত্রে টাফ না। দ্যাটস ওয়াই সরলরেখা পড়ানোর সময় আমরা সবসময় তোমাকে এনকারেজ করতাম যে তুমি কি করবা, সবসময় ছেদ বিন্দু নির্ণয় করবা, সবসময়। অন্য কোনো মেথড পড়াইনি আমরা ওখানে, ওকে? বাট যখন বৃত্ত আসতেছে তখন তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যে এই ছেদ বিন্দু নির্ণয় করবো কি করে। আচ্ছা একটা কথা বলো তো, ছেদ বিন্দুকে নির্ণয় করা যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই। কেউ যদি বলে যে ভাই আমি অন্য কোনো নিয়ম শিখবো না, আমি ছেদ বিন্দু নির্ণয় করে অঙ্ক করব, অবশ্যই করা যাবে, এখানে কোনো কিছু খারাপ নাই। প্রবলেম একটা, এই মেথড টাইম কনজিউমিং,
তোমার ভুল হওয়ার চান্সেস বাড়ে যাবে। কথা বোঝাতে পারতেছি? কেন টাইম কনজিউমিং? কারণ ভাইয়া ওই যে দ্বিঘাত আছে, যে ভাইয়া দ্বিঘাত থাকলে অত সহজে সলভ করা যায় না যে। আচ্ছা, এটা কি তোমাদের মাথার মধ্যে ঢুকছে? এই কথা ঢুকছে? তাহলে আমরা কি এই সলভ না করে অন্য কোনো উপায়ে কি সমীকরণ নির্ণয় করতে পারি কিনা, এটা হচ্ছে আমাদের মূল কথা আজকের। ওকে, তো তোমরা একটু 5 নম্বর অঙ্কটা দেখো তো। বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 6,0 এবং হচ্ছে একটা বৃত্ত এবং একটা সরলরেখার কি বলতো ছেদবিন্দুগামী। সো এই 5 নম্বর অঙ্কটা নরমাল নিয়মে আমরা একটু করব। কথাবার্তা শুনো, 5 নম্বর অঙ্কটা কি করবো আমরা নরমালি একটু করব। আচ্ছা, কি বলছে বলতো, এমন একটা বৃত্ত নির্ণয় করা লাগবে যার কেন্দ্র কত বলতো 6,0 না। তা আমরা ধরি আমাদের বৃত্তের সমীকরণ, x² প্লাস হচ্ছে y² 2gx 2fy প্লাস c = 0। আমার এটা কি দেওয়া আছে বলতো, সেন্টার দেওয়া আছে না। এটা সেন্টার কত দেওয়া আছে, সেন্টার মানে হচ্ছে -g, -f। এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, কত বলতো 6,0 না। আচ্ছা, তাহলে এখান থেকে g এর মান কত হবে বলো দেখি। g এর মান হচ্ছে -6, f এর মান কত হবে বলো দেখি 0। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা হবে এরকম, x² প্লাস হচ্ছে y² মাইনাস হচ্ছে 12x প্লাস c = 0। এখানে আননোন আর কয়টা আছে বলতো, আর একটা আননোন আছে না। তো এই একটা আননোন বের করার জন্য আমাকে ওই যে বিন্দুগামী কোনো কনসেপ্ট দেওয়া আছে কি এখানে, দেখো তো। তোমার যে বৃত্তটা সেটা হচ্ছে কারো না কারো ছেদ বিন্দুগামী। কার ছেদ বিন্দুগামী? তোমার যে বৃত্তটা আছে ওটা এটার ছেদ বিন্দুগামী। তাকাও, এই যে বৃত্ত দেওয়া আছে না আর এই যে রেখা দেওয়া আছে না, এদের ছেদ বিন্দুগামী। এদের যে ছেদ বিন্দু আছে না, এই ছেদ বিন্দুগামী। এই বৃত্ত কে কে বলো তো? একটা হচ্ছে x = 3 আর হচ্ছে x² প্লাস হচ্ছে y² -4x। এই দুইটার কি বলতো ছেদ বিন্দুগামী। তো যদি তুমি নরমালি অঙ্ক করো, এতদিন তুমি যে নিয়মে অঙ্ক করে আসছো, এক সেকেন্ড দাও তো, এটা ছেদ বিন্দু একটু নির্ণয় করো তো। এই দুটো ছেদ বিন্দু সলভ করা যাবে না? x এর মান y এর মান বের করা যাবে না? তোমাদের জন্য একটা খুশির সংবাদ কি, দেখো x এর মান কিন্তু বের হয়ে আছে, y এর মানটা একটু বের করে দেখো আমাকে। বের করতে খুব ইজি। x² দ্যাট মিন্স হচ্ছে 3² প্লাস হচ্ছে y² মাইনাস হচ্ছে 4 × 3 = কত বলো তো 0। দ্যাট মিন্স y² হচ্ছে 12 ওভার 12 আর হচ্ছে 3, তাহলে হচ্ছে 3। দ্যাট মিন্স y এর মান ইভেন্টুয়ালি কত হবে বলো তো ±√3। আমি বুঝতে পারছি? তাহলে ছেদ বিন্দু কয়টা পাবা তুমি বলো তো? দুইটা পাবা। যে কোনো একটা বিন্দু দ্বারা এটা সিদ্ধ করে দিলে আমার c এর মান পাওয়া যাবে না? যে কোনো একটা বৃত্ত করে দাও, যা মন চায় করে দাও, কোনো সমস্যা নেই। তো আমি ধরে নাও বললাম যে আমার বৃত্তটা, এই বিন্দুটা মনে করো, এই বিন্দুটা হচ্ছে 3,√3। ধরো আমি বলে দিলাম এমনিতেই। ওকে, তো আমার এই বৃত্তটা কত বিন্দুগামী? ধরে নাও 3,√3 বিন্দুগামী। বুঝতে পারছি? তাহলে এখন তুমি কি করতে পারো, এখন তুমি এটা দ্বারা সিদ্ধ করে দিতে পারো। তাহলে x এর জায়গায় 3 বসবে, তাহলে 3 এর উপর স্কয়ার, y² মানে কত বলো তো √3 তার উপর স্কয়ার, √3 তার উপর স্কয়ার মাইনাস হচ্ছে 12 × x এর মান কত বলো তো 3 প্লাস c = কত বলো 0। ওকে, সেটা কত বলো তো 9, এটা কত বলো তো 3, কত হলো তাহলে 12, আর এখানে আছে কত বলো তো 36, তাহলে 24 থাকবে -24। তাহলে c এর মান ইভেন্টুয়ালি কত বলো তো 24। তাহলে আমি যে বৃত্তটা পাচ্ছি, আমার বৃত্তের সমীকরণটা কি হবে বলতো? আর বৃত্তের সমীকরণ হবে এরকম, x² প্লাস হচ্ছে y² মাইনাস কত বলতো মাইনাস হচ্ছে 12x প্লাস 24 = 0। ইভেন তুমি এই মান নিলেও কিন্তু এটাই উত্তর আসতো না, একই উত্তর আসা উচিত। কারণ কি, তুমি যে -√3 বসাবে না, তো y এর উপর স্কয়ার দিলে তো এটা ইভেন্টুয়ালি 3 আসবে, আলাদা কোনো কিছু আসবে না। তো আমার একটা কথা বলো তো, এই অঙ্ক কি বুঝতে পারছো? কারণ এই অঙ্ক তুমি বারবার করে আসছো, এই টাইপের অঙ্ক তুমি করোনি আগে। আচ্ছা, এখন এখানে একটা ঝামেলা কি শোনো, আমরা অ্যাকচুয়ালি কি চাচ্ছি, যেই জায়গাতে শোনো মনোযোগ শোনো, যেই জায়গাতে আমাদের বলবে যে একটা বৃত্ত এবং একটা সরলরেখার ছেদ বিন্দুগামী, কি বলবে? একটা বৃত্ত এবং একটা সরলরেখার ছেদ বিন্দুগামী, মানে এরকম কোন সিনারিও তৈরি হবে। এই অঙ্কগুলো আমরা অন্য আরেকটা নিয়মে করতে পারি, যেটাকে বলছিলাম ফ্যামিলি অফ সার্কেল, ওই নিয়মে আমরা একটু করতে পারি।
ভাই ওই নিয়ম তো এখন আর পড়ালামই না, আমি জাস্ট তোমাকে বোঝালাম যে ওই নিয়ম ছাড়াও তুমি নিজে নিজে অঙ্ক করতে পারো, কিন্তু কোন অঙ্ক ইজি হবে কোন অঙ্ক হার্ড হবে। আচ্ছা এই অঙ্ক কেন তো ইজি হইলো? কারণ এখানে যে দুটো ইকুয়েশন দেওয়া ছিল তারা সলভ করা খুব ইজি। আর কিন্তু তুমি 4 নাম্বারটা তাকে তাকায় দেখো, ওটা তুমি সলভ করে কি করে আমাকে এক্স এর মান নির্ণয় করে দিবা, কত সময় লাগতে পারে তুমি হিসাব করো। বুঝতে পারছি বিষয়টা? আমি বুঝতে পারিনি বিষয়টা। আচ্ছা তাহলে শোনো, কথা শোনো, যখন সেট বিন্দু বলা থাকবে তাহলে তোমার যদি শখ হয় তুমি এই নিয়মেও করতে পারো, আর নাহলে এখন যে নিয়ম করাবো তুমি ওই নিয়মেও করতে পারো। তাহলে এখন চলো আমরা ওই নিয়মটা একটু দেখি। ওই নিয়মটা কঠিন অঙ্কের জন্য খুব সোজা, যে অঙ্কটা কঠিন হবে যেখানে সেট বিন্দু নির্ণয় করা টাফ হবে ওটার জন্য ওটা খুব ইজি। আর ওকে একটা কাজ করি, এই 5তম অঙ্ক যেহেতু আমরা করছি তোমরা একটু উঠায় রাখো তো, এটা উঠাও উঠাও ভালো করে উঠাও। কেউ যদি কোনো জায়গায় কনফিউজ হও আমাকে বলো। হইলো ওঠানো হইলো? আচ্ছা এটার একটা অল্টারনেটিভ সলিউশন আমরা এখন দেখব। তবে এটা বোঝার আগে তোমাকে ছোট্ট আরেকটা জিনিস একটু বুঝো, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। আচ্ছা বলো তো ভাইয়া, একটা সরল রেখা বের করতে হলে কয়টা কন্ডিশনের দরকার? মিনিমাম দুইটা। হয় একটা বিন্দু না ঢাল লাগে না, বা দুইটা বিন্দু লাগে না? বুঝো বিষয়টা বুঝো। ধরো আমি যদি এখানে একটা পয়েন্ট দিই, একটু একটু ফিল করার ট্রাই করো তো। ধরো আমি তোমাকে বললাম একটা সরল রেখা কান লাগবে। ধরো আমি বললাম যে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, আর এখানে একটা বিন্দু আছে, তুমি কি এটা যোগ করে কয়টা সরলরেখা পাবা? একটা সরলরেখা পাবা। কিন্তু যদি আমি একটা কাজ করি, দেখো মিনিমাম রিকোয়ারমেন্ট কয়টা ছিল? দুইটা পয়েন্ট ছিল না? আর আমি একটা কাজ করি, একটা পয়েন্ট কম দিব, তারপরে কয়টা দেবো তোমাকে আমি? একটা। এখন যদি তোমাকে আমি বলি যে ভাইয়া তুমি এই একটা বিন্দুকে আমি সরলরেখা আঁকায় দেখো তো, তুমি কয়টা সরলরেখা আঁকাতে পারবা? অসংখ্য অসংখ্য, অনেক বলে বলে কিছু হয় না, অসংখ্য না? কেউ বলবে যে ভাই আমরা এদিকে একটা যাবো, এদিকে যাবো, এদিকে যাবো, এদিকে যাবো, বুঝুনি বিষয়টা? তাহলে ওই নির্দিষ্ট বিন্দু আমি কয়টা পাওয়া যাবে বলো তো? এখান থেকে যেটা বোঝাচ্ছিলাম শোনো, যদি তোমার মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল না হয় তাহলে তুমি অসংখ্য সমাধান পাবা। মানে আচ্ছা বৃত্তের জন্য মিনিমাম কন্ডিশন কয়টা? কিন্তু আমি তোমাকে কন্ডিশন দিচ্ছি দুইটা, তাহলে তুমি কয়টা বৃত্ত পাবা? অসংখ্য বৃত্ত পাবা, অসংখ্য, পাতে থাকবো। বুঝুনি আমার কথা বুঝুনি? একটা বেসিক উদাহরণ ধরো না, ধরো আমি তোমাকে কেন্দ্র বলে দিচ্ছি, কেন্দ্র বলে মানে জি এর মান এফ এর মান বলে দাও না। এখন বলো এটা কেন্দ্র, কতগুলো বৃত্ত আঁকানো যাবে? অসংখ্য। রেডিয়াসের মান একটা করে চেঞ্জ করবে, একটা করে বৃত্ত পেয়ে যাবে তুমি, অসংখ্য বৃত্ত পাবা। বুঝুনি বিষয়টা? বুঝুনি? আচ্ছা একটা বৃত্ত কয়টা বিন্দু? তিনটা বিন্দুগামী হলে একটা বৃত্ত পাওয়া যায় না? তিনটা বিন্দুগামী হলে একটা বৃত্ত পাওয়া যায় না? ধরো আমি তোমাকে বলছি দুইটা বিন্দুগামী বৃত্ত আঁকায় দাও, কয়টা বৃত্ত আঁকাতে পারবে তুমি? অসংখ্য অসংখ্য। কেন বুঝতে পারছো না? এটা একটু ড্র করে দিতে পারলে খুব ভালো হতো। আর ধরো একটা বৃত্ত মনে করো এরকম, আর একটা বৃত্ত এরকম হতে পারে না? আর একটা বৃত্ত এরকম হতে পারে না? আরে ঘটনা কি বুঝতে পারতেছি? উপর দিকে নিচের দিকে হতে পারে না? কতগুলো বৃত্ত পাওয়া যাবে? অসংখ্য। তো এবার তুমি একটা কাজ করো, কথা শোনো, আমি যদি তোমাকে এই কথা বলি যে ভাইয়া এমন একটা বৃত্তের সমীকরণ বের করে দাও, এমন একটা বৃত্তের সমীকরণ বের করে দাও যে বৃত্তটা এই লাল রেখা আর এই যে নীল বৃত্ত আছে না এদের ছেদ বিন্দুগামী, এমন একটা বৃত্তের সমীকরণ তুমি আমাকে বের করে দাও যেটা হচ্ছে এই দুইটার ছেদ বিন্দুগামী। প্রশ্ন হচ্ছে এই দুইটার ছেদ বিন্দু কয়টা? দুইটা। তাহলে আমি তোমাকে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছি যার কন্ডিশন কয়টা দেওয়া আছে, তাহলে কতগুলো তুমি সমীকরণ পাবা? অসংখ্য। এবং এই অসংখ্য সমীকরণকে বলা হচ্ছে ফ্যামিলি অফ সার্কেল।
যেখানে অসংখ্য তুমি বৃত্ত পাবা, এবং এই অসংখ্য সমীকরণকে চাইলে আমি লিখাইতে পারি খুব ইজি ওয়েতে। আমি এভাবে একদম স্পষ্ট করে লিখতেছি, ভালো করে বুঝো। এর আগে সরলরেখাতে একটা অঙ্ক করাইছিলাম যে থিটা কোণ আলফা কোণ না, খুব সুন্দর করে লিখে দিচ্ছিলাম না, এটাও ঠিক ওইভাবে লিখে দিচ্ছি, ভালো করে দেখো। এটা 5 নম্বর অঙ্ক। আমি কি লিখবো? ফ্যামিলি অফ সার্কেলের অঙ্কগুলো তখনই আমরা করি যখন কোনো না কোনো দুইটা সেট বিন্দু যে কথাটা বলে, যেমন একটা বৃত্ত এবং একটা সরলরেখা কি বলতো, সেট বিন্দুগামী, তাই না? তাহলে এখানে সেট বিন্দু কয়টা? 2টা। তাহলে এই 2টা বিন্দু আমি কতগুলো বৃত্ত পাওয়া যাবে? অসংখ্য। তাহলে আমি এটা বলতে পারি যে তাকাও, যে ভাইয়া x স্কয়ার y স্কয়ার মাইনাস হচ্ছে 4x ইজ ইকুয়াল 0 এই বৃত্ত এবং x ইজ ইকুয়াল 3 এর সেট বিন্দুগামী, সেট বিন্দু মানে যে এই বিন্দু আর এই বিন্দু বোঝাচ্ছি, এই সেট বিন্দুগামী কতগুলো বৃত্ত পাওয়া যাবে? অসংখ্য। তাই জন্য লিখতেছি এই সেট বিন্দুগামী সকল বৃত্তের সমীকরণ, সকল বৃত্তের সমীকরণ। কয়টা বৃত্ত পাওয়া যাবে বলতো? অসংখ্য। ওই জন্য লিখলাম কি বলতো, সকল। এই ইকুয়েশনটা খুবই ইজি, খুবই ইজি। তুমি একটা কাজ করবা, আচ্ছা বৃত্তের সমীকরণ এতটুকু দেওয়া আছে না, তুমি এটা লিখে নেবা আগে, সবসময় বৃত্তেরটা আগে লিখে নেবা, তাহলে বেশি হবে, ভালো হবে। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4x যা আছে এতটুকু লিখে নেবা, বৃত্তে যেটা আছে না ওটা লিখে নিবা। তারপর তুমি একটা কাজ করবা যে প্লাস কে, এই কে হচ্ছে একটা আননোন, এটা একটা মনে করো নরমালি একটা থাকতে পারে না, ভ্যারিয়েবল থাকতে পারে না, এই কে এর মান কত হতে পারে? অসংখ্য হতে পারে। এই জন্য তুমি বিভিন্ন বৃত্ত পাবা অ্যাকচুয়ালি। এই কে ইন্টু তোমার ওই যে সরলরেখার ইকুয়েশন ছিল না, এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসো। সরলরেখা দেখতে কিরকম হয় বলো তো, x মাইনাস 3 ইজ ইকুয়াল 0 হবে না? তুমি এই যে এতটুকু নিবা, x মাইনাস 3 ইজ ইকুয়াল হচ্ছে 0। এবার আমি একটা কথা বলি, ঘটনা আমি কি করলাম বলো, যেই বৃত্ত আর যে সরলরেখার সেট বিন্দুগামী বলছিল না, আমি তাদেরকে সুন্দর করে লিখে নিছি যে এই বৃত্ত এবং এই রেখার সেট বিন্দুগামী কতগুলো বৃত্ত পাওয়া যাচ্ছে? অসংখ্য। এই অসংখ্য বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। এই সমীকরণ দিয়ে শুধুমাত্র একটা বৃত্তকে বোঝায় না, অসংখ্য বৃত্তকে বোঝায়। কিভাবে? কিভাবে? কে এর মান আছে যে তোমার কাছে, তুমি কে এর মান 1 দাও, 2 দাও, 3 দাও, 4 দাও, দেখো এটা কি মিন করবে? বৃত্ত মিন করবে না? মিন করবে না? অবশ্যই মিন করবে। বৃত্ত মিন করার মধ্যে যা যা দরকার ছিল সবকিছু স্যাটিসফাই করতেছে। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ একই আছে, এক্স ওয়াই এর কোনো পদ নাই। এখন জাস্ট তুমি কে এর মান একটা করে দিবা, এই যে এক্স ওয়াই এর সহগ চেঞ্জ হবে। বুঝে নিবি সেটা? বুঝাতে পারেন আমি? বিষয় হচ্ছে না? তো আমার এখন এক কথা শোনো, কথা শোনো। এখানে কতগুলো বৃত্ত আছে? অসংখ্য। তোমার কি অসংখ্য বৃত্ত লাগবে? না 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 না, আমার অসংখ্য বৃত্ত লাগবে না, আমার একটা বৃত্ত লাগবে যার কেন্দ্র কত? 6,0। বুঝতে পারছি? আমাদের কাজ হবে অসংখ্য বৃত্তের সমীকরণ বের করে নেওয়া। তারপরে অবশ্যই তোমাকে আরেকটা কন্ডিশন দেওয়া লাগবে, নাহলে তুমি ফিক্সড বৃত্ত বলতে পারবে না। তো আমাকে একটা কন্ডিশন তাহলে তারা দিবে, সবসময় দিবে। তো এই ক্ষেত্রে তারা যে কন্ডিশনটা দিছে, সেই কন্ডিশন আমাকে কি দিছে? কেন্দ্র দিছে না? একটা কাজ করি, আমরা এই বৃত্তের কেন্দ্র কত হয় এটাকে বের করে রাখি। বের করা যাবে না? আচ্ছা আসো। আচ্ছা বলো তো, এই পর্যন্ত কথা বুঝতে পারছো? রাতে তোমাদের, আজকে রাতে হয় নাহলে আগামীকাল রাতে তোমাদের আমি একটা ভিডিও দিব এই টাইপের। আমি হচ্ছে এগুলো সবকিছু প্লট করে তারপরে তোমাদেরকে দিব। ওকে, ওটা দেখলে তুমি আরো সুন্দরভাবে বুঝতে পারবে যে কে এর মান বাড়লে কিভাবে বৃত্ত চেঞ্জ হয়, এই হয় ওই হয়। ওকে আচ্ছা, তো এটা একটু দেখো তো কিরকম হবে এটা দেখতে। এটা ভাই এরকম হবে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ভাই এখানে কত আছে বলো? মাইনাস 4x। এখানে কত আছে বলো তো? কে এক্স আছে না? কে এক্স আছে না? তো এক জায়গায় করো সবকিছু, লেখো যাচ্ছে প্লাস কে মাইনাস 4x, মানে এক্স এর সহগ যা যা আছে একসাথে লেখো। ওয়াই এর সহগ আছে এখানে? আছে না? কনস্ট্যান্ট কত আছে বলো তো? মাইনাস 3k। এই লেখা তুমি বুঝতে পারলো না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এক্স এর সহগ কেন লিখলাম? ভাই রে কেন্দ্র বের করা লাগবে না তোমার। কেন্দ্র বের করো কিভাবে? এক্স এর সহগ ডিভাইডেড বাই -2 না, ওয়াই সহগ ডিভাইডেড বাই -2 না, তো তুমি অবশ্যই তোমাকে এটা করা লাগবে। এটা একটা বৃত্ত সমীকরণ না? বলো যার কেন্দ্র, এটা কেন্দ্র কত হয় বলো? এটা কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। মাইনাস জি কিভাবে পাও? এক্স এর সহগ ডিভাইড বাই -2। তার মানে এটা দেখতে হবে এরকম, কে মাইনাস 4 ডিভাইড বাই -2, এক্স এর সহগ ডিভাইড বাই -2 কমা ওয়াই এর সহগ ডিভাইড বাই কত বলো তো? -2। ওয়াই এর সহগ আছে এখানে না? তাহলে আমার এই বৃত্তের কেন্দ্র কত বলো তো? এইটা। আর প্রশ্নে কি বলছিল যে এমন একটা বৃত্ত তৈরি করো যার কেন্দ্র কত? 6,0। তো আসলে তাহলে আমরা এখন কি বলতে পারি প্রশ্ন মতে? হ্যাঁ বলো, প্রশ্ন মতে এইটা সমান তাহলে কত?
6 means k minus 4 divided by minus 2 এটা সমান ইভেন্টুয়ালি কত বলো দেখি 6 তাহলে কত হবে বলো k minus 4 এটা সমান হচ্ছে minus 12 অতএব k এর মান ইভেন্টুয়ালি কত হবে বলো তো minus 8 এখন minus 8 কে এখানে আমরা বসাতে পারবো না এটা বৃত্তের সমীকরণ না তো চলো আমরা এখানে minus 8 বসাই দিই অতএব বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার মাইনাস 8 টা নিয়ে এসে এখানে বসাও তো তাহলে -8 - 4 কত হবে বলো -12x -8 নিয়ে এসে এখানে বসাও তো প্লাস কত হবে বলো আগে যে ইকুয়েশন পাইছিল আর এখন যে ইকুয়েশন পাইলা দুটো একই হলো না খেয়াল করে দেখছো কিন্তু এর আগের ক্ষেত্রে তোমাকে কি করা লাগছিল ইকুয়েশন সলভ করা লাগছিল সেট বিন্দু বের করার জন্য এইবার আমরা ওই সেট বিন্দু বের করার পুরো প্রসিডিউরটা কি করলাম বলো তো ইগনোর করলাম শোনো 5 নাম্বার অঙ্ক করে তুমি বুঝতে পারবে না যে কোন নিয়ম ইজিয়ার কারণ 5 নাম্বার অঙ্কে সেট বিন্দু বের করাও ইজি কিন্তু তুমি 4 নাম্বার অঙ্ক করতে যাও তুমি বুঝে যাবা কোনটা ইজিয়ার এই মেথডটা উঠায় রাখো আমরা রেকমেন্ড করতেছি এই মেথড যে জায়গাতে তোমাকে একটা বৃত্ত আর একটা সরলরেখা সেট বিন্দু আমি বলবে সেই জায়গাতে তুমি এই মেথড অ্যাপ্লাই করবা আচ্ছা তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে আমি বুঝতে পারলাম না এটা কিভাবে হলো তাহলে আমাকে বলতে পারো এটা স্বাভাবিক না বোঝাটাই স্বাভাবিক এটা না ভয়ের কোনো কিছু নাই বলো কোনো সমস্যা হলে বলো সার্কেলের সকল বৃত্তের সমীকরণ একটা আলাদা সমীকরণ ধরে লেখা যায় না এই যে এটা তো এই অঙ্কের ক্ষেত্রে এটা তো অন্য কিছু থাকতে পারে তাহলে হচ্ছে এখানে বলতেছি তাও সকল ক্ষেত্রে একটা আর কাহিনী কি বুঝতে পারলা তোমরা হালকা পাতলা আচ্ছা আর দুই একটা অঙ্ক করি তাহলে মনে হয় বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে ভয়ের কিছু নাই আচ্ছা শনিবারে যে ক্লাসটা হবে ওই ক্লাসটা হবে মূলত রিভিশন ক্লাস ওখানে আমরা হচ্ছে 3 নাম্বার শীট এবং 4 নাম্বার শীটের যে অঙ্কগুলো তোমরা পারবা না তারপর ক্রিয়েটিভ কোশ্চেন এগুলো আমরা সবকিছু সলভ করে দেবো ওকে আর এখানকার তাহলে আমরা আজকে দরকার একটা টপিক রাখা দিই আমরা এটা নিয়ে আরো বেশি আলোচনা করি ওকে ওই যে 9 10 11 যে অঙ্ক আছে না এটা আমরা রাখা দিচ্ছি সমস্যা আমরা এই টপিকটা নিয়ে আরো একটু বেশি আলোচনা করি আর শুক্রবারে তোমাদের কি হয় বলো তো পরীক্ষা হবে পরীক্ষা সবাই অ্যাটেন্ড করবা সবাই এই কোনো ওজাত দিও না যতটুকু পারবা ততটুকু অ্যাটেন্ড করবা হ্যাঁ অ্যাটেন্ড করবা হয়েছে উঠানো হয়েছে আচ্ছা আমি আবার বলি শোনো আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য মনে রেখে কথা শোনো না বুঝতে পারলে তখন খারাপ লাগবে না আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই অঙ্ক কখন আমরা এই ফরম্যাটে ফেলবো যখনই আমাদের সেট বিন্দু কথাবার্তা বলবে যে একটা বৃত্ত এবং একটা সরলরেখা সেট বিন্দুগামী এরকম হতে পারে একটা বৃত্ত এবং আর একটা বৃত্তের সেট বিন্দুগামী এরকম হতে পারে যেরকম মন চায় সেরকম হোক কোনো সমস্যা নাই বাট যখন সেট বিন্দুগামী কথাটা বলবে তখনই আমরা বলবো যে আচ্ছা কার সেট বিন্দুগামী তাকাও কার সেট বিন্দুগামী এই যে একটা বৃত্ত আর এই যে একটা সরলরেখা না তাহলে তুমি কি বলবা এই দুটার সেট বিন্দুগামী কতগুলো সমীকরণ পাওয়া যাবে অসংখ্য এরকম সকল বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা খেয়াল করে দেখো এই সমীকরণটা খুব সুন্দরভাবে লেখা আছে কিভাবে দেখো প্রথমে এখানে একটা বৃত্তের সমীকরণ হয়েছে প্লাস কে ইন্টু কিসের সমীকরণ হয়েছে সরলরেখার তাহলে আমি বলতে পারি যে ফ্যামিলি অফ সার্কেলে আমরা অ্যাকচুয়ালি কি করি যাদের সেট বিন্দুগামী বলা হয় না আমরা তাদের সমীকরণই এখানে লিখি জাস্ট এখানে একটা কে গুণ করে দিই তার মানে আমি যদি এটাকে একটু সুন্দর করে লিখি ঘটনা হবে এরকম যে ধরো এখানে একটা
ধরো এটা একটা বৃত্ত আর এটা একটা সরলরেখা না, এই এদের ফ্যামিলি অফ সার্কেল কেমন হবে, এদের ফ্যামিলি অফ সার্কেল কেমন হবে, এটা হবে এরকম, ওই যে বৃত্তের সমীকরণ আছে না, বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু ওই যে রেখার সমীকরণটা আছে না, ওই রেখার সমীকরণ ইজ ইকুয়াল হচ্ছে 0। দেখো তো এই ফরম্যাট আর এই ফরম্যাট একই না, যে বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু ওই যে রেখার সমীকরণ। আচ্ছা কালকে যদি নতুন ফরম্যাট তৈরি হয়ে যায় যে এখানে একটা বৃত্ত দেওয়া আছে এখানে আর একটা বৃত্ত দেওয়া আছে, তাহলে কি ঘটনা ঘটবে, দুইটা বৃত্ত নেবে, তাহলে এটার ফ্যামিলি অফ সার্কেল কেমন হবে, এরকম হবে, একটা বৃত্তের সমীকরণ নরমালি থাকবে প্লাস কে ইন্টু আর একটা বৃত্তের সমীকরণ ইজ ইকুয়াল হচ্ছে 0 হবে। যাদের ছেদ বিন্দু বলে আমরা তাদেরকে লিখে নিই আর যে কোনো একটার সাথে কি করি বলতো, কে গুণ করে দিই। এই ক্ষেত্রে বৃত্তের সাথে কে গুণ করলে একটু জটিলতা আসতে পারে, বিধায় আমরা সরলরেখার সাথে করি যাতে হচ্ছে সহজ হয়। আর এখানে তো দুটাই বৃত্ত, যে কোনো একটার সাথে তোমাকে তো গুণ করাই লাগবে। এই কথা কি বোঝাতে পারিনি আমি, বুঝতে পারছি, কি বুঝতে পারলা বিষয়টা বলো। অনেক ঘটনা হয় এরকম যে বক্সের বাইরে একটু চিন্তা ভাবনা করতে বললে তোমাদের মন খারাপ হয়ে যায়। এটা উঠায় নাও, এটা টপিকে লিখে দিবা, ফ্যামিলি অফ সার্কেলে এটা লিখে দিবা, উপরে লিখে দিবা ফ্যামিলি অফ সার্কেল। তাহলে এটা ফ্যামিলি অফ সার্কেল হবে এটা, ওটা এটা। আমরা আরো 2-3টা ম্যাথ করবো তাই তোমরা এর সাথে পরিচিত হতে পারো। আচ্ছা এই দুটো সিটে কি তোমরা কি বুঝতে পারছো কথাবার্তা, কোনো জায়গায় সমস্যা হলে বলো, বুঝছো? আচ্ছা এর সাথে আমরা আরো পরিচিত হচ্ছি। দাও 4 নাম্বার ম্যাথটা একটু দেখো তো। হ্যাঁ এর বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে মূল বিন্দুগামী। ওকে এতটুকু থাকতে পারে। তারপরে কি বলছে বলতো, যে একটা বৃত্ত এবং একটা সরলরেখার ছেদ বিন্দুগামী। এই যে ভাইয়া কি দেখে বুঝবো এটা ফ্যামিলি অফ সার্কেল আমরা ফেলবো, একটা বৃত্ত এবং একটা সরলরেখার ছেদ বিন্দুগামী। যখন এই ছেদ বিন্দুর কনসেপ্ট আসতেছে, এই ছেদ বিন্দু বের করা টাফ, আমরা কি করবো বলতো, ফ্যামিলি অফ সার্কেলে যাবো। এই আমি বুঝাতে পারছি কথাবার্তা? তাহলে আমরা এটা বলবো, দেখো আমি প্রপারলি লিখে দিচ্ছি, আমি ভাই বলবো যে এখানে x স্কোয়ার y স্কোয়ার মাইনাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 4y মাইনাস 4 ইজ ইকুয়াল 0 বৃত্ত এবং 2x 3y প্লাস 1 ইজ ইকুয়াল 0 রেখার ছেদ বিন্দুগামী। ভালো করে বুঝো, এই দুইটার ছেদ বিন্দুগামী কতগুলো বৃত্ত হবে, সকল। তাহলে লেখো সকল বৃত্তের সমীকরণ। বলো তো বেটা। আচ্ছা এ 4, 5, 6 এগুলো তো বোঝা যায়, তোমরা 8 নম্বর অঙ্ক পড়ে নি। 8 নম্বর অঙ্ক হচ্ছে হট একদম, কে অবশ্যই 8 নম্বর অঙ্ক দিবেই তোমাকে, এবং ওটা আমরা আজকে করা চলে যাবো। তুমি না বুঝতে আমার কিচ্ছু করার নেই, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। এখন তোমার দিকে কোঅপারেট করা লাগবে। দেখো বলো এটা কি হবে বলো তো, সকল বৃত্তের সমীকরণ কি হবে, এই চিত্র দিয়ে দেখো না, একদম সিম্পল। একটা বৃত্তের সমীকরণ নিয়ে নিবা প্লাস কে ইনটু সরলরেখার সমীকরণ দিয়ে দিবা। বলো বৃত্তের সমীকরণ কত দেওয়া আছে এখানে। উদয় এই টপিকে হাইট তৈরি করো না, যে হচ্ছে কঠিন টপিক এরকম মনে করো না, তাহলে ধরা খাওয়া যাবা। এটা লিখছো প্লাস কে ইনটু সরলরেখার সমীকরণ কি দেওয়া আছে 2x 3y প্লাস 1 ইজ ইকুয়াল 0। এইটা একটা বৃত্তের সমীকরণ, এটা সকল বৃত্তের সমীকরণ। কে এর মান বিভিন্ন হবে তখন এটা আসবে। এই কথা বুঝতে পারছি? আচ্ছা এটা তো সকল বৃত্তের সমীকরণ পেলা, তাহলে ভাই আর একটা কন্ডিশন তো দেওয়া থাকবে। এই বৃত্তের ক্ষেত্রে কি কন্ডিশন দিছে, মূল বিন্দুগামী। তাহলে তো ইজি, আমরা কি করবো বলতো, তাহলে এই বৃত্তটা এখন কি গামী হবে, মূল বিন্দুগামী হবে। তাহলে আমরা বলতে পারি না যে বৃত্তটি মূল বিন্দুগামী হলে, এ দেখো বৃত্তটি মূল বিন্দুগামী হলে। আচ্ছা এইবার কিন্তু আমি এটাকে আর সুন্দর করে সাজালাম না, কারণ বিন্দু বসাতে লাগবে, বিন্দু বসাতে তো খুব ইজি, সাজানোর কি দরকার। এর আগে আমরা কেন্দ্র বের করছিলাম, ওই জন্য কি করছিলাম বলো, সাজাইছিলাম। কথা বুঝুনি, বিন্দুগামী হলে। আচ্ছা মূল বিন্দুগামী কি হবে বলো, সব এটা 0 আসবে, 0 আসবে, 0 সব 0 হবে না, তাহলে থাকবে কত বলো, এখানে -4 প্লাস কে ইনটু এখানে কত থাকবে 0 0 1 ইজ ইকুয়াল 0। অতএব বলো কে এর মান কত হলো বলো 4।
বুঝতে পারছি? কে এর মান তুমি এখানে 4 বসায় দাও, বসায় দেখো এই বৃত্তের যে সমীকরণটা আসবে ওটা কিরকম হবে। দেখো দেখো আমি এখানে বসালাম, অর্থাৎ বৃত্তের সমীকরণ হবে এরকম x স্কোয়ার y স্কোয়ার মাইনাস হচ্ছে 2x মাইনাস 4y মাইনাস 4, আর কে এর মান কত বসাইছি আমরা 4। তাহলে এই যে দেখো 4 ইন্টু 2x 3y প্লাস 1 ইজ ইকুয়াল হচ্ছে 0। ক্যালকুলেট করো, এই যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এখানে কয়টা x আছে মাইনাস 2টা, এখানে কয়টা আছে 8টা, তাহলে এখানে থাকতেছে কয়টা বলো 6x। 4y কয়টা 4y, আর এখানে কয়টা বলো 12y, তাহলে কত হলো প্লাস 8y। এখানে 4 আছে কনস্ট্যান্ট, এখানে কত বলো তো মাইনাস 4, এখানে মাইনাস 4 এখানে প্লাস 4, ইভেন্চুয়ালি 0। খেয়াল করে দেখছো এটা মূলবিন্দুগামী সেই বৃত্ত না, বুঝতে পারছি? দেখো আমাদের কিন্তু এই দুটা সেট বিন্দু নির্ণয় করাই লাগলো না, অঙ্ক কিন্তু 3-4 লাইনে হয়ে গেল। এটা ইজি, অনেক ভাবে ইজি। তুমি যদি মনে করো এই অঙ্ক কঠিন, তাহলে কঠিন তোমার কাছে, তুমি ধরা খাবা, আমার কি, বুঝতে পারতেছি? কোনো প্যারাই নাই এটাতে। না উঠাও, তিন চার লাইনে অঙ্ক হয়ে যায় এটাতে। কিরে তুমি অঙ্ক পড়াচ্ছ না কেন? তোমার কি ডাক্তার হওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? তোমাদের হিউমার লেভেল খুব লো, তোমাদের সাথে কথা বলে শান্তি পাওয়া যায় না। ও যদি ডাক্তার হয়, ওর লেখা তো নিজেই বুঝতে পারে না। হ্যাঁ ভাই, তখন তুমি জোরে লিখবা, তখন তোমার প্রতি মিনিট আরো বেশি কাউন্ট হবে, মানে টাকার হিসাবে। তুমি ইঞ্জিনিয়ার হও, সবকিছু তুমি কম্পিউটারে করবা, ভালো লাগবে, নাই। এখন কিছু হ্যাঁ, এবং তুমি আটটা দিন জানো না, এখন কিন্তু আসলে প্রচুর ইমপ্রুভমেন্ট হচ্ছে। কি করতেছে জানো, তুমি যখন যাচ্ছ, অনেক ডাক্তার এখন একটা সফটওয়্যার ইউজ করে, নাম ভুলে গেলাম, তো সফটওয়্যারটা এরকম যে তোমার যত ডাটা আছে ওই সফটওয়্যার সেভ হয়ে যায়। তার মানে তুমি এখন যে ডাক্তারের কাছে যাচ্ছ, ধরো এই ডাক্তার তোমার সফটওয়্যার ইউজ করে, তোমার সবকিছু ডাটা ওখানে দিয়ে দিল, দেন 1 বছর পরে 6 বছর পরে তুমি অন্য একটা ডাক্তারের কাছে গেছো, ও ওই সফটওয়্যার ইউজ করে, তোমার A to Z ডাটা পেয়ে যাবে। মানে তোমাকে আর আগে কোনো কিছু দেখানো লাগবে না যে কি হয়েছে না হয়েছে, কি তুমি খাইছো না খাইছো, কিছু দেখানো লাগবে না। এটা খুব ভালো একটা জিনিস, এই রিসেন্ট এগুলো হচ্ছে। এবং এটা তুমিও দেখতে পারবা, ওই সফটওয়্যারে তুমি যদি লগ ইন করো অ্যাজ এ পেশেন্ট, তুমি এটা দেখতে পাবা। গুগলে সার্চ করো, দেখা যাবে যে আছে এরকম সফটওয়্যার। মেডিকেলে না, প্রাইভেট যে মেডিকেল গুলো আছে ওগুলো চালু আছে। হ্যাঁ, ওই ডায়াগনস্টিক সেন্টার গুলো আছে না, ওগুলো চালু আছে। এ হইছে হইছে, তোমরা কি 4 নাম্বার পারবা? হ্যাঁ ওটাই বলতেছে, আবার 4 নাম্বার পারবা? 5 নাম্বার পারবা? দেখো তো, পড়ে দেখো, পড়ে দেখো, এমনিতে বলো না। আমি একটা টপিক বাদ দিচ্ছি শুধু এটা পড়ানোর জন্য। 2 নাম্বার পারবা? কোন নিয়ম তোমার জন্য ইজিয়ার? সারা জীবন এইটা, সারা জীবন এইটা। আচ্ছা তারপর বলতো 6 নাম্বার পারবা? একই একই। 7 নাম্বার পড়ে দেখো তো, পড়ো। আগের এটাতে বলছিল মূল বিন্দুগামী, আর ওটাতে বলছে অন্য একটা বৃত্তের কি গামী বলো তো? তো ওই বৃত্তের কেন্দ্র কত? আবার 0,0। অসাধারণ। x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 9। তাহলে ইভেন্চুয়ালি এটাও কি বলতো? মূল বিন্দুগামী। অঙ্ক পারবা না তোমরা? গুড। পারবা কি? আমাদের হাতে ধরে নাও 15 মিনিট সময় আছে, আর একটা অঙ্ক আছে, একটা, কোনো কনসেপ্ট নাই। বাট আমার কথা হচ্ছে যে এই অঙ্ক তোমাদের পড়ে বোঝা লাগবে। যতক্ষণ না তোমরা পড়ে বুঝতে পারতেছো ততক্ষণ তোমাদের পড়ায় নেবো। 8 নাম্বার অঙ্ক পড়ো। বুঝতে পারো নি? পারছো তুমি? কিভাবে? আমাকে না বলো না, তুমি অক্সিজ টাকা দাও। হ্যাঁ তোমরা বুঝো। আমি বলি এটা হলো একটা বৃত্তের সমীকরণ, আর এটা হলো সরলরেখা। হ্যাঁ আচ্ছা, এই বৃত্তের তার একটা কন্ডিশন লাগবে, কন্ডিশন কি করে বাবা? এই যে এটার ছেদ বিন্দু বের করব, ছেদ বিন্দু না বের করে না, এইভাবে বলবো আমরা। হ্যাঁ আচ্ছা বলছি, এবার এই ছেদ বিন্দু আমি সকল বৃত্তের সমীকরণ বের করব। এবার এই রেখা যেহেতু কেন্দ্র অবস্থিত, এখান থেকে কেন্দ্র পাবো, মানে একটা কি পাবো, ওখান থেকে বসাই দিলে হবে। এই বলতে পারো যে এই যে বৃত্তটা পাচ্ছি, এই বৃত্তের কেন্দ্রটা এর অবস্থা।
এটা দিবে 8 নাম্বার দিবে, ওখানে কয়েকটা স্টার দিয়ে রাখো যে কয়টা তুমি দিতে পারো। আমিও দিব, স্যাররাও দিবে, তুমি বুঝো না এগুলো কথাবার্তা। এটা কতবার যে পাবা তুমি পরীক্ষাতে দেখো। হইলো? পড়ো পড়ো আবার পড়ো। কি বের করতে আসছে? কি ভাইয়া শুনো, তাহলে তো টাইম লাগতো না, তোমাদের পড়ার সময় দিতাম না, আমি ডিরেক্টলি করে দিতাম। আমি যাচ্ছি বিষয়টা বুঝো, তোমরা ফিল করো। তার মানে দেখো বেসিক জিনিসগুলো তোমরা বোঝো না। ফার্স্ট তুমি বোঝো না ব্যাস কি, দ্বিতীয়ত তুমি বোঝো না বাংলা কিভাবে পড়তে হয় এটা বোঝো, বাংলা বোঝো না অ্যাকচুয়ালি। আচ্ছা পড়া হয়েছে তোমাদের? আর কেউ বলো, বুঝতে পারছো কি তোমরা? তাহলে বলো, তাতে শুনবো। তুমি বুঝতে পারছো? আচ্ছা বলো দেখি কি বলছে। y = x যেটা আছে এটা একটা জ্যায়ের সমীকরণ। হ্যাঁ তো এটা তো আমি বুঝছি। তারপর এটা হ্যাঁ, আর এর ভিতর থেকে প্রথমে h, t এর মান বের করে দেব, মানে যে একটা ইয়ে আছে এটা একটা বৃত্তের সমীকরণ আছে ভাই। h k এর মান বের করে দেব, তারপর কি করব দেখো। বুঝনি তোমরা? ওকে তাহলে আমার একটা কথা শোনো, বুঝতে তো পারো নি, তুমি কথা শোনো ভালো মতো। প্রথম কথা আমাকে বলতো ব্যাস সম্পর্কে তোমার আইডিয়া কি? ব্যাস হচ্ছে ওই যে যার উপরে তোমার কেন্দ্র অবস্থিত। তার মানে আমি যদি শোনো, তার মানে আমি যদি বলি যে ভাইয়া আমার এইটা একটা বৃত্ত, আর বললাম ভাইয়া এইটা হচ্ছে আমার একটা জ্যা, তাহলে আমি এটা বলতে পারি যে আমার এই বৃত্তের কেন্দ্র যেটা হবে সেটা a, b হোক না কেন, সেই a, b দ্বারা এটা কি হয় বলতো? সিদ্ধ হবে। এই কথা কি বুঝো? আগে বলো এই কথা কি বুঝো? বুঝতে পারছি আমি? সবাই বুঝছো? আচ্ছা এখন এদের প্রশ্নটা একটু পড়ো। বলছে y = 2x, এইটা একটা বৃত্তের কি বলতো? জ্যা। আচ্ছা y = 2x, এইটা হচ্ছে একটা বৃত্তের জ্যা। কথা শোনো, এর কিচ্ছু উল্লেখ করে দেয়নি, দেখো কিভাবে বলছে বিষয়টা। y = 2x সেটা হচ্ছে ধরে নাও এই বৃত্তের জ্যা, এই যে বৃত্তটা দেখতেছো না, এটা হচ্ছে x² + y² - হচ্ছে 10x = 0। এই বৃত্তের একটা জ্যা হচ্ছে y = 2x, একটা জ্যা হচ্ছে কত বলতো? y = 2x। কথা বুঝতে পারছি? খেয়াল করে দেখো তো, এখানে ছেদ বিন্দুর কনসেপ্ট আবার আসতেছে না, যে একটা বৃত্ত আর একটা সরলরেখার ছেদ বিন্দু না? কিন্তু এবার তোমাকে আর এই ছেদ বিন্দুর কথা বলেনি, এবার বলছে এভাবে, এই শুনো, এই যে জ্যা আছে না, এই জ্যাকে ব্যাস ধরে তোমাকে একটা বৃত্ত আঁকানো লাগবে। এখন আমি একটা কথা বলি শোনো, যেহেতু একটা বৃত্ত আর একটা সরলরেখা আসছে, ওটা তো জ্যাই হবে না, প্রত্যেকটা সরলরেখা তো কোনো না কোনো বৃত্তে জ্যা হচ্ছে ইভেনচুয়ালি। তো আমাকে বলছে যে এই বৃত্ত এবং এই জ্যায়ের কনসেপ্টটা কথাটা বলছে, দেন বলছে যে এমন একটা বৃত্ত আঁকাও যে বৃত্তটা কি হবে বলতো? যে বৃত্তটা এটা ব্যাস হবে। তাহলে ঘটনা এরকম না, এই দুইটা বিন্দুগামী তুমি কতগুলো বৃত্ত পাবা? কথা বলো, অসংখ্য বৃত্ত পাবা। তার মধ্যে একটা বৃত্ত থাকবে এরকম, যে বৃত্তের কেন্দ্রটা যাবে এই রেখার উপরে, যে বৃত্তের ব্যাস হবে কে বলতো? এটা হতে পারে না বিষয়টা? তাহলে আমি আঁকায় দিই, তারপরে তোমাকে বুঝাচ্ছি বিষয়টা। ধরো আমি একটা বৃত্ত আঁকালাম এইভাবে, এরকম একদম সুন্দরভাবে আঁকালাম, যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এটার উপর অবস্থিত। তাহলে দেখো তো এই নীল বৃত্তটা কিরকম? এই নীল বৃত্তটা হচ্ছে এই জ্যাকে, যে y = 2x জ্যা ছিল না ওই বৃত্তের, ওই জ্যাকে ব্যাস ধরে অঙ্কন করা বৃত্ত না? কথা বুঝতে পারোনি? এবার একটা আবার পড়ো তো, পরে দেখো তো আসলে কি এরকম ঘটনা কিনা। ভাই যদি না বুঝতে পারো বাংলা, তাহলে তো মুখস্থ হয়ে যাচ্ছে, লাভ তো নাই। তাহলে ইভেনচুয়ালি বাংলা পড়ো, পরে বুঝো তুমি যেতে পারবা কিনা। খালি ছেদ বিন্দু বলে জানি এই জন্য তুমি হতাশা যাচ্ছ। ভালো করে পড়ো। একটা বৃত্ত দেওয়া আছে আর একটা জ্যা দেওয়া আছে, এটা হচ্ছে সেই বৃত্ত, এটা হচ্ছে সেই জ্যা। তাহলে এদের ছেদ বিন্দু আমি কতগুলো বৃত্ত পাওয়া যাবে? অসংখ্য। তার মধ্যে একটা বৃত্ত আমাকে নির্ণয় করা লাগবে,
যেই বৃত্তের জ্যা না এবার ব্যাস হবে হচ্ছে এটা y = 2x ব্যাস হবে। কার ব্যাস হবে? এই যে নীল বৃত্ত দেখছো না এটা। টাইম নাও অঙ্ক 2 মিনিট হয়ে যাবে। আরেকবার পড়ো, সবকিছু বাদ দাও, এই চিত্রটা একবার দেখো তো। এই লাস্ট আমি একবার বলে দিচ্ছি শোনো, এই যে কালো বৃত্তের জ্যা হচ্ছে এটা, ওকে। এখন আমাকে একটা বৃত্ত আঁকানো লাগবে, যে বৃত্তটার ব্যাস হবে কে বলতো? y = 2x। এবং অবশ্যই শোনো, আচ্ছা তুমি কি নরমালি বলবা যে যেহেতু এই বৃত্তের জ্যা হচ্ছে এইটা, তুমি কন্ডিশন ইউজ করাই অঙ্ক করবা? না হলে তো অসংখ্য বৃত্ত পাওয়া যাবে যার ব্যাস হবে এটা। অসংখ্য বৃত্ত পাওয়া যাবে না? অসংখ্য পাওয়া যাবে। তো আমরা ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করব যে অবশ্যই এদের ছেদ বিন্দুগামী হবে। তো এদের ছেদ বিন্দুগামী কতগুলো বৃত্ত পাওয়া যাবে? অসংখ্য। তার মধ্যে একটা বৃত্ত নাই যে বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, ওকে। এই তাহলে কথা শোনো, অঙ্ক কিভাবে করবো? এইটা বৃত্ত, এটা হচ্ছে তার জ্যা, তাহলে বলবো এত বৃত্ত এবং এত রেখার ছেদ বিন্দুগামী সকল বৃত্তের সমীকরণ কত আসবে বলো? এই নীল বৃত্তের সমীকরণ লিখতেছি কিন্তু এখন আমি, তাহলে x² প্লাস হচ্ছে y² মাইনাস হচ্ছে 10x প্লাস k ইন্টু y মাইনাস 2x ইজ ইকুয়াল 0। এটাকে স্ট্যান্ডার্ড করে নিলাম, বুঝছো কথার মধ্যে? এই যে তুমি বৃত্তের সমীকরণটা লিখলা, এটা কতটা বৃত্তের সমীকরণ লিখলা? অসংখ্য। তার মধ্যে একটা বৃত্ত আছে যার কেন্দ্র এই যে এটার উপর অবস্থিত, তার মানে তখন এটা কি হবে? তার ব্যাস যাবে না? ওটাই বাংলাতে ওখানে বলছে। তোমাকে যদি এই কথা বলতো যে ভাইয়া এমন একটা বৃত্ত নির্ণয় করো যা এদের ছেদ বিন্দুতে যায় এবং যার কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, তুমি কিন্তু ঠিকই বুঝা যেত। কিন্তু খালি কেন্দ্র এর উপর অবস্থিত না বলে বলছে যার ব্যাস হচ্ছে এটা, তখন আর তুমি বুঝতেছো না। আচ্ছা অঙ্ক দেখো আর তাও বুঝতে থাকো। তাহলে এখন আমরা কি করব? যেহেতু কেন্দ্র বের করা লাগবে আমাকে, তাহলে এটাকে সিম্পলিফাই করে নিই, বেশি ভালো লাগবে না দেখতে। বলবো এরকম x² প্লাস y², এই x এর সহগ তাহলে কত রে? এখানে হচ্ছে -2k আর এখানে হচ্ছে -10, এরকম না? এই যে -10 রাখলাম আর -2k রাখলাম। আর y এর সহগ কে বলো দেখি, আছে y এর সহগ এখানে? তাহলে জাস্ট ky ইজ ইকুয়াল টু 0। অতএব সেন্টার কত বলো তো? অতএব কেন্দ্র এটা হচ্ছে x এর সহগ ডিভাইড বাই -2, তাহলে -2k -10 ডিভাইড বাই -2, y এর সহগ ডিভাইড বাই কত বলো তো? -2। তাহলে বিষয়টা এরকম হবে না? কেন্দ্রটা এরকম হবে না? -2 দ্বারা ভাগ করলে কত থাকবে উপরে বলো তো? k + 5, আর এখানে থাকবে কত বলো তো? -k ডিভাইড বাই 2। তোমার এটা কোন বৃত্তের কেন্দ্র? এই সকল বৃত্তের কেন্দ্র। এটা কার উপর অবস্থিত? y = 2x এর উপর অবস্থিত। বুঝতে পারছি? তাহলে বলো, লেখা তো জায়গায় নাই রে। আর তাহলে এটা পুরো বসায় দাও। তাহলে x এর জায়গা কত বসবে? y এর জায়গা কত বসবে? তাহলে বলো -k ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল 2 ইন্টু x এর পরে একটা বসায় দেবো আমরা হচ্ছে k + 5। নাও সবকিছু এক পাশে নিয়ে এসো, -k আর এখানে হচ্ছে 4 ইন্টু k + 5 -k ইজ ইকুয়াল হচ্ছে 4k প্লাস কত বলো তো? 20। তো এগুলো এক পাশে নিয়ে আসো। তাহলে -5k ইজ ইকুয়াল হচ্ছে 20। অতএব k এর মান কত বলো তো? -4। ওকে, k এর মান -4 হলে তুমি এখন এখানে বসাইতে পারবে না। অতএব বৃত্তের সমীকরণ, অতএব কত হবে বলো? x² y², k এর মান কত বসাবো বলো তো? -4। তাহলে এটা কত হবে বলো? +8 -10, তাহলে -2x, আর এখানে -4 যদি বসাতো তাহলে -4/0। এইটা ছিল আজকের দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। যেটা বলো কেন সহজ, মাথার উপরে চলে যাচ্ছে, এখনো ম্যাক্স স্টুডেন্ট বুঝতে পারেনি। এখানে তোমাদের কিছু অপারগতা আছে, আমারও কিছু অপারগতা আছে, হয়তো আমি তোমাদের পুরোপুরি বুঝাতে পারতেছি না আর তোমরা বুঝতে চেষ্টা করতেছো না। এটা কাজ করো ভাইয়া, এই অঙ্ক উঠাও সমস্যা নাই, বাট এই অঙ্কটা আরেকবার পড়ো। তুমি বাংলা বুঝতে পারতেছো না, সমস্যা এটাই, আবার পড়ে দেখো তো, বুঝো তো সিস্টেম কি ঠিক আছে কিনা।